আল্লাহ যদি মুখ দিয়ে একবার বের করে ফেলে ওটা তো আর উল্টা হবে না। 70,000 বলছে, এখন কি হবে? কিন্তু নবীরে তো খুশি করতে হবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। নবীরে তো খুশি করতে হবে। একটু পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আপনি যখন চাইতেছেন 70,000 আপনারা খুশি না, তাহলে শুনে লন, আপনার উম্মত 70,000 যাবে জান্নাতে ঠিকই, কিন্তু এক এক জনে 70,000 করে নিয়ে যাবে। কয় হাজার করে? এ পশ্চিম রাগদির যদি একটা লোক জান্নাতে যায়, ধরে নেন টুটুল গাজীর বাপ জান্নাতে গেল, অথবা আমার বাপ কালাম খান জান্নাতে গেল, অথবা আপনার এলাকার ছেলে ইলিয়াসুর রহমান জিহাদি জান্নাতে গেল, অথবা আমাদের অলিকুল শিরোমণি এনায়েতুল্লাহ মোস্তফা সাহেব জান্নাতে গেল। আপনি আমার কাছ থেকে দলিল নেন, 70,000 রেডি থাকেন। সুবহানাল্লাহ। এবার বোর কাছে যে কই দামি একটা কথা কইলাম, এখন আর পছন্দ হইল না। একজন জান্নাতে গেলে 70,000 একজনে নিয়ে যাবে। এখন আসেন, আমার একার কারণে 70,000 পাইলেন, ঠিক আপনার ভাগ্য যখন লিস্টি হয়ে যাবে জান্নাতে, আপনিও 70,000, তারপরে জেনে সেও 70,000। এরকম নিতে নিতে উম্মাতে মুহাম্মাদি রাগ দিয়ে নিওয়ান কেন, গোহালাই নিওয়ান কেন, খালিয়াই নিওয়ান কেন? পৃথিবীতে কোন উম্মাতে মুহাম্মাদি জাহান্নামে থাকবেই না, কিন্তু প্রসেসিং করতে আল্লাহর সময় লাগবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। যারা সত্যিকার একদিন ওয়াজে বইয়ে তওবা করছিলেন, পরবর্তীতে তওবা রাখতে পারেন নাই, এখান থেকে যাইয়াই ইরিদানে বুঝে যে আইল ঠেলছিলেন আপনি, এখান থেকে যাইয়াই উঠে যাইয়াই বিড়ি ধরাইছিলেন, এখানে কইছিলেন বিড়ি খাবেন না। পাপের কাজ এখান থেকে যাইয়াই করছিলেন, কিন্তু এখানে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের মধ্যে একবার না একবার আপনার চোখ দিয়ে পানি পড়ছিল। রব্বে কারিম বলেন, ওই চোখের পানি ফোটার ওসিলায় তোরে আমি জান্নাতের ওসিলা বানাই দেব। রেডি হন, জোরে কান মারহাবা, আরো জোরে। যদি আল্লাহর ইন্টারভিউর ভিতরে কখনো আমাদের পড়তে হয়, এই যে চরমনাইয়ের মাঠে দেখবেন, চরমনাইয়ের মাঠে কিছু কিছু মূর্খ শিক্ষিত না, এই পাগল গুলো যাইয়া লাফাইতে থাকে। কেন লাফায়? লাফায়টা কারণটা কি? মওলার ইশকের আগুন যখন তার কলিজায় ধাউ ধাউ করে জ্বলে যায়, মওলার ইশকের আগুন জ্বলতে শিক্ষিত লাগে না, অশিক্ষিত মানুষের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। সাহাবা একরাম শিক্ষিত ছিল কয়জন মিয়া? কোরআনের হাফেজ ছিল মাত্র অল্প কয়েকজন, আলেম ছিল কয়েকজন, অধিকাংশ সাহাবী ছিল মূর্খ, অধিকাংশ সাহাবী মূর্খ। হালাকে তারা বিশ্ববিখ্যাত জান্নাতি। জোরে 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 জোরে, আরো জোরে। আমাদের দেশে সারা বাংলাদেশে মিলিয়া যে কয়টা মাস্টার্স পাস লোক পাওয়া যাবে, রসুলের জিন্দেগিতে এর 1000 ভাগের 1 ভাগও লোক শিক্ষিত ছিল না। তাহলে এই মানুষগুলা জান্নাতের মেন পুঞ্জি কেন হবে? তারা ছিল আশেকে রাসূল। তারা আশেকে শয়তান না, তারা ছিল আশেকে, জোরে বলেন আশেকে, আশেকে। একটা আশেকে রসুলের মহিলার কথা বলি, তারপরে ওয়াজ শুরু করি। জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। মহিলাটা শুনতে পাইছে মক্কায় নবী হইছে। হালাকে যেই ছেলেটা নবী হইছে, এলাকার সমাজের সারা পৃথিবীর বাদশা হইছে, তার নাম নবী মুহাম্মদ। হালাকে তার মাও নাই, তার বাপও নাই। সে বড় হইছে চাচার বাড়িতে। কার বাড়ি? চাচার বাড়ি বড় হইছে। সে খাদিজার বাড়ির ছাগল বেড়া বকরি চড়াইছে। খাদিজার বাড়ির ম্যানেজার ছিল। ইকু আপ কর, টন বেজ বাড়া, আল্লাহ আরো বাড়া, ইকু আপ,
আরো বাড়া, মাস্টার বাড়া, রিবাব কমা, একবারে রিবাব অফ। হ্যাঁ, তোরে পাঠাইছে বাসুর ডারে, বড়টা কহে লাম্বাটা কহে দেয়, ওটা ছাড়া আমার জুই তো না, সেটা একটা ভালো দেয় নাই, সব একটা এক সব মনে হয় আহজ একটাও দেয় না, একটা দিছে না, একটা সেটান আহজা, জানোস না টুটুল গাজীর ওয়াজ দেয় নাই, একটাও দেয় নাই। আল্লাহ হেফাজত করো, জোরে কানা আমিন। সব বাজে সেট দিয়ে বেড়ে থুইছে, তুমি আমার ফোন দিবা না টুটুল, আমি বলে দিতাম ওরে, সব ফাঁকি ঝুঁকি সেট দিয়ে দিস, ওর টাকাও ফাঁকি ঝুঁকি দিবা, আগো টাকা আমাকে ভাগ করে দিবা। আল্লাহ, জোরে কান মারহাবা। বাবা, একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক, বক্তা কিন্তু মেন না। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। কারণ এই মাইক লইয়া খেলতে খেলতে এই 26 বছর ওয়াজের বয়স, ও মাইকের ফোন হাতে নিলেই বুঝি ও কি দিছে। যেরকম ঘরের মিস্ত্রি ঘর বাড়ি দিলে কইতে পারে কোন কোন খুঁটি গুনে ধরছে, আমরা মাইকের ফোন টোকা দিলে বুঝতে পারি কি কি দিছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কান আমিন। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলবেন লিল্লাহে তাকবীর। আপনাদের চোখের মধ্যে ঘুম ঘুম আসছে, কারণ ঈদের এই 3 দিন খাইছেন, তো বেড়াইছেন, ফুরাইছেন, অতএব সব বেড়ানো বাদ জান্নাতে খাওয়ার আশা করেন, জোরে কান মারহাবা। মহিলাটা শুনতে পাইছে মক্কায় একজন নবী হইছে, নবীটা এমন একজন নবী যে চাচার বাড়ি বড় হইছে। আচ্ছা, আমি যদি কারো বাড়ি রাখাল থাইকা, নবীরে তো রাখাল ইউজ করা যাবে না, এটা হারাম। আপনি যদি শোনেন যে চেয়ারম্যানের বাড়ি গরু ছাগল রাখছে, অথবা অমক এক শিল্পপতি মহিলার বাড়িতে গরু ছাগল রাইখা হঠাৎ করে একদিন 40 বছর বয়সে সে নবী হয়ে গেছে, হুট করে আপনি হইলেও কবেন, যদি এলাকার আপনি মেম্বারও হন, আপনার ছেলে যদি 2-3টা ইটালি থাকে, টাকার গরম থাকে, কালা সোনার বলা আবার বলে কথা কন না কেন, খালি হাসবেন না। আর এই জামানাতে হিংসা কম মিয়া, প্রতিহিংসা কম। হঠাৎ করে টুটুল গাজী টাকার মালিক আল্লাহ বানাই দিছে না, হ্যার বাপে বানাইছে। আপনি হিংসা করলে কি ছাতা হইব? আপনি হার ফাঁসা ধরে টানলে কাম হইব না, মাথা ধরে তো আল্লাহ টানতেছে। কলম খার পোলা ইলিয়াসুর রহমান জেহাদি, সে উপরে যাবে, সারা পৃথিবী তারে চিনবে। আপনি চান্দুর পো চান্দু আমার ঠ্যাঙের নখ ধরে টানলে কোনো কাম হইব না। কথা কন না কেন? আস্তে কথা কইলে আপনি লুলা হয়ে মরবেন, আর ওই কাম আপনার হইব। কথা ঠিক না বেঠিক? জোরে, আরো জোরে। ওই যে নুরুজ্জামান সাহেবের পিছনে একজন এই যে আগ করে রয়েছে, বেটা মুখটাই খুলে নাই, মনে করে আমি বুঝি দেখি না। আরে তা আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনাকে একটু হাসাবো, একটু কান্দাবো। আমি জানি আপনারা আমার আজকে মারতে পারবেন না, কারণ আপনি মারতে গেলে 3 জন আমার পক্ষে খাড়াই দিবেন। এই যে গত পরশুদিন নাটোর গেছে এক ওয়াজে, দেখেন নাই, কঠিন বাইরে লইছে, কিন্তু ওখানে সবই তো আমার দুশ্মন। এই নাটোর আমার কোনো আত্মীয় স্বজন আছে? এক এমপির বড় ভাই, এই হালায় কঠিন একটা বদমাইশ। ও তো জানে না যে আমার পেটের মধ্যে নারী বুড়ি কম, আমার পেটের মধ্যে কলিজা বড়। আমরা গোপালগঞ্জের পোলা, কথা কন না কেন? এই মেয়ে গোপালগঞ্জের পোলা কি মনে করেন আপনার? এরা লন্ডন গেল বুক ভরা কলিজা দিয়ে ঘুরে। ওই যে মালয়েশিয়া গেছি, সাকাত ভাই আসছিল, কই গেল? মালয়েশিয়া হে আমার ভক্ত দেখে হে নিজে পাগল হয়ে গেছে গা। আমি মালয়েশিয়ার জামাই, আমিও তো পারি নাই। এই একটা শুধু বুকিং বিন টান গেছি, এক শহরের আমার ভালোবাসার লোক দেখে বেটার মাথা আউট হয়ে গেছে। একটু আগেও সে মানুষের কাছে কইছে, এই ভালোবাসাটা অর্জন করার জন্য আমার হয় না, এটা আপনাদের ভালোবাসার কারণে আমি ভালোবাসা পাইছি। আপনারা যদি ইলিয়াসুর রহমান জেহাদিরে না তৈরি করতেন, আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত, আমার আব্বা যদি আমার কষ্ট করে পাট খেত ধান না বেচা যদি আমার আলেম না বানাইতো, আজকে এই ভালোবাসা আমি পাইতাম না। কথা বাস্তব না বাস্তব? আহা, ঠিক আমার নবীর সামাজিক বৈষম্যতার কারণে আবু জেহেল কালেমা পড়ে নাই। সামাজিক বৈষম্য আর কিচ্ছু না। সে কি ভাবছে? আরে যারে নিজেরা পালছি, ও থাকছে রাখাল, ও ছিল রাখাল, একটা বাড়ির ছাগল চড়াইছে, একটা শিল্পপতি মহিলার বাড়ি, তাও 1-2 বছর না, প্রায় 11 বছরের উপরে।
ওই বাড়ি ম্যানেজারি করছে, ও আবার নবী হয় কেমনে? কিন্তু নবী বানাইছে কে? জোরে, নবী বানায় কে? পৃথিবীতে নবী চেয়ারম্যান মেম্বার বানাইতে পারে ঘুষ দিয়া, টাকা দিয়া, ভোট কিনা, কিন্তু নবী কেউ বানাইতে পারে না গো বাবা। যদি নবী কেউ নিজে নিজে হইতে চায় সে বেঈমান হয়ে যাবে। যেরকম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজে নবী হইতে চাইছিল। কথা কন না কেন? এই লুচ্চাটা নিজে নবী হইতে চাইছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে কাদিয়ানী, এ নিজে চাইছিল ও নবী হবে। আল্লাহ তার এমন বিচার করছে, ওর মরণ বাথরুমের মধ্যে হয়েছে। 1 সপ্তাহ পায়খানা খাইয়ে খাইয়ে মরছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আজীবনের লেগে জাহান্নাম ওয়াজিব করছে শয়তানরা। আর এই কাদিয়ানীদের 1 নাম্বার চেয়ারম্যানের দায়িত্ব হলো বেজরমা ইসরাইল। জোরে, ইসরাইল এখন সাইরা দে মা কাইন্দাবাসী। আল্লাহ যে বলছে মুসলমানকে আমি শক্তি বাড়ায় দিব, ইরান রেদি আল্লাহ এমন মার খাওয়াইতাছে। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওই কুত্তাটা সহ, ওই কুত্তা সহ এখন সাইরা দে মা কাইন্দাবাসী। জোরে জোরে, ডোনাল্ড ট্রাম্প এখন বারবার ভ্লাদিমির পুতিন, গেরহার্ড শোয়েডার, মিস্টার টনি বেলেয়ার, এগুলো সব প্রেসিডেন্টের নাম। আপনাকে তারেক জিয়ার মতো নাম। খ্রিস্টানের বাচ্চা তো এখন নাম তো দেখলে কুত্তায়ও মতে না। নাম কি? টনি বেলেয়ার। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির পুতিন। নাউজুবিল্লাহ বললেন না? আরে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা। কথা বলেন না কেন? নামগুলা দেখলে বললেও সব হয়। কথা কন না কেন? আবার কিছু কিছু মন্ত্রী আছে, নাম করলে ফেরেশতারা বেজার হয়। যেরকম কাউয়া কাদের, ও আওয়ামী লীগটারে ডুবাইয়া তারপরে শয়তান এখন মরা মরা বাপ। কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে না আমিন। আরো জোরে না আমিন। গোপালগঞ্জ লাগত কাছ থেকে এত তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল না। কাজ অনেক ভালো করেছে, কিন্তু আজকে নিয়ে গেছে কি লেগে জানেন? কয়েকটা বান্দরের কারণে। যেরকম বিএনপির কয়েকদিন, এই যে পরশুদিন এক বান্দর আমার বিএনপির ভিতরে মিলছিল, ও দুলু তালুকদারের ক্ষমতার দাপটে আমার কাছে ক্ষমতা দেখাইতেছে। এমন কেলানি দিছি, লাস্টে যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায়, হাতে পাও ধরে। সবকিছুর মালিককে আল্লাহ আছে না? আলেমুল আমাকে অসম্মানী করে পৃথিবীতে কেউ আজও পর্যন্ত তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। কথা কন না কেন? যেই দুলুর স্বাস্থ্য ভাই আমার সামনে আঙ্গুল উঁচা করে করে কথা কইছে গত পরশুদিন, লাস্টে কাউয়ার মতো হইয়া, দুর্বল হইয়া, তারপর আমার পাওয়াতে ধরে মাপ চেয়ে গেছে। এইভাবে মনে রাখবেন, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, কোরআনওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়, হাদিসওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়। টনি বেলেয়ার, ভালো করে মনে রাখবা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মুসলমান প্রথম মাইর খাবে, তারপরে মুসলমান মাইর দিবে। ইসরায়েল তুমি একটা দেশ নয়, আমেরিকা তোমাকে দিয়ে অন্তত 20টা দেশকে শেষ করে দিয়েছে। এখন তোমার শেষ হওয়ার পালা। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করছি। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়েছি। আমি দেখেছি তখনকার ফিলিস্তিন আর এখনকার ফিলিস্তিন ফার ফার ডিফারেন্স। যেই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন, যেই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। ইব্রাহিম নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। এর সাথে ইসহাক নবীর কবর। এর থেকে 13 কিলোমিটার দূরে আইয়ুব আলাইহিস সালামের কবর। এর থেকে কিছু দূর আগাইলে মুসা আলাইহিস সালামের কবর। এর থেকে 20 কিলোমিটার দক্ষিণে গেলে ইউসুফ নবীর কবর। এর সাথে ইয়াকুব নবীর কবর। এরপরে ইউনুস নবীর কবর। এরপরে পৃথিবীতে সবচাইতে যেই মহিলাটার সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, মা মারিয়াম,
মারিয়ামের কবর। সব কবরগুলো বোমা দিয়ে উড়াই দিতে চাইছে, একটা কবরের কাছেও যাইতে পারে নাই। আর এই কবরগুলোকে রক্ষা করার জন্য, নবীদের কবরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি গাজার মুসলমান জীবন উৎসর্গ করে দিয়েছে। বিবি হারাইছে, সন্তান হারাইছে, মা হারাইছে, গরু ছাগল কুত্তা বিলাই বাড়ি সব শেষ করছে, নবীদের কবরকে রক্ষা করেছে। আজকে তোরে ধ্বংস করবে ছোট্ট একটা দেশ দিয়ে ফিলিস্তিন। ফিলিস্তিনের অ্যাকশন নেবে ইরান দিয়া। এই ইরান শিয়া হোক আর সুন্নি হোক এটা দেখার বিষয় নয়। ইরান মুসলমান, ইরান দিয়া আল্লাহ পাক এই বেজরমা গুলাকে ধ্বংস করুক, এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই দাঁড়াও, একজন খাড়াও। তাকবীর কে দিতে পারে দেখি না? আমাকে ৮ গ্রামের পোলা কেডা সব হিজল হয়ে গেছে না? একজন আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। এই আওয়াজটা খুব সিরিয়াস আওয়াজ, কিন্তু এই আওয়াজ দিয়েই মুসলমান বিজয় লাভ করছে। যেরকম মারহাবা। দেখেন না, ইরানের সৈনিকরা যখন বোমা ছুড়ে, ওরা আল্লাহু আকবার কই কিন্তু ছুড়ে, কারণ ওরা কম্পিউটারে চাপে যে এটা কোন জায়গা কোন প্রদেশে পড়বে ইসরায়েলের। ঠিক এখান থেকে একটা বাটন চাপে, কিচ্ছু লাগবে না, এদিকে আসা লাগবে না, চা মা আমার কিচ্ছু লাগবে না, ওই 3 ঘন্টা ওয়াজ করলে 1 কাপ চা লাগবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, শুধু আমার দিক তাকাই থাকবেন। এখান থেকে বুতাম চাপে যে এটা পড়বে তেলাবিতে, যে পড়বে তেলাবিন, ইসরায়েলের সবচাইতে ভিআইপি গেস্টের জায়গা। অর্থাৎ আমাকে গুলশান বনানী যেরকম ভিআইপি, তেলাবিয়ান এটা হলো ইসরায়েলের সবচাইতে ভিআইপি এলাকা। পুরা শেষ করে দিয়েছে। একটা বিল্ডিংও নাই, একটাও নাই, একটাও নাই, একটাও নাই মুসলমানের পরে, একটাও নাই, সব শেষ। সব ফার্মের মুরগির মতো পড়ে রয়েছে, একটা মানুষও নাই, কুত্তাও নাই, সব মেরে ফেলাইছে। কিন্তু ওরা মিডিয়া ঢুকতে দেয় না, বুঝতে দেয় না। গাজার মুসলমানকে যেমনে শেষ করছিল, গাজা ছিল মুসলমানের ফিলিস্তিনের মধ্যে সবচাইতে ভিআইপি এলাকা, সেটাকে শেষ করে দিয়েছে মুসলমানের। আর ওকে তেলাবিয়া যেটা সবচাইতে ভিআইপি পার্সোনাল এলাকার লোক থাকতো, ওইটারে শেষ করে দিয়েছে। এখন তো নেতানিয়াহু পাও ধরতেছে, এটা কি খুশি লাগে না? কথা কন না কেন? খুশি লাগে না? আরে এতগুলো নবীর কবরে ধ্বংস করে দিলি, এতগুলো নবীর মুসলমান মেনে নিতে পারে না। কোন মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেন তো, হজের এই মাসে, সামনে হজের মাস, আল্লাহ কয়েকটা মাস তোমার কাছে দামি, তার ভিতরে হজের মাসটা দামি। হজের মাস সামনে নিয়ে দোয়া করছি, আল্লাহ হজের মাস শুরু হওয়ার আগেই ইসরায়েলকে ধ্বংস করে দাও। জোরে কোন ইনশাআল্লাহ। এ সাদ্দাম তুমি কই যাও? এই সাদ্দাম কিন্তু মালয়েশিয়া আমার অনেক 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 ভালোবাসা দিছে। তুমি যাও না, দোয়া করবো তোমার লাগে। এই ওটা কই মাতবার, আর একটা কই বাবু মাতবার কো, আসো সামনেই থাক। এরা মালয়েশিয়া আমার অনেক ভালোবাসা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। এরা আসলে রেমিডিস যোদ্ধা, এরা আমার দেশের সোনালী সন্তান। এগুলি এরা যখন আমাদের মতো লোক পায় মালয়েশিয়া সিঙ্গাপুরে, বিশ্বাস করেন ওরা জীবনটা দিয়ে ভালোবাসে আমাকে। এই সাদ্দাম, এই যে বাবু মাতবার অনেক কষ্ট করছে আমার জন্য, অনেক কষ্ট করছে। আমি যখন মালয়েশিয়া সফর করছি, পেনাঙে অনেক কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এটা আমি আপনাদের সামনে বলতে চাই। আজকের মাহফিলে যিনি সভাপতি, এনায়েতুল্লাহ বিন মুস্তফা, আল্লাহওয়ালা মানুষ, হুজুরকে সামনে নিয়ে বলতে চাই, বাংলার জমিন থেকে যদি কখনো যাওয়ার টাইম হয় যে আমরা যাব ইসরায়েলের বিপক্ষে, যাইতে রাজি আছেন না? আরে যাওয়ার লাগবে না, খালি মন দিয়ে একটু ওয়াদা করেন, তাইতে আল্লাহ খুশি। যাইতে রাজি আছেন না ইনশাল্লাহ? শোনেন, একটা গোপনীয় কথা বলে দেই। ওরা যদি ফিলিস্তিন ধ্বংস করছে, যদি ইরানকে ধ্বংস করতে পারত, 100% ভাবে এরপরই মক্কা নগরী ধরে আক্রমণ করত, ওরা মদিনায় আক্রমণ করত। ইরানকে দিয়ে আল্লাহ ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে জীবনের তরে শেষ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তা না হলে যদি মক্কা মদিনায় আক্রমণ করত, আমার মনে হয় এখানে বসে আপনি শান্তিতে ঘুমাইতে পারতেন না।
দুঃখে দুঃখে কাঁদতেন, দুঃখে দুঃখে কাঁদতেন। ওদের প্ল্যান ছিল এরপরই মক্কা মদিনায় তার আক্রমণ করবে। আল্লাহ ছোট্ট একটা দেশ দিয়া শেষ করে দিল বেঈমানদের। আলহামদুলিল্লাহ বলেন। আপনি খুশি আছেন তো ইনশাআল্লাহ? একমাত্র এই সামাজিক বৈষম্যতার কারণে ইসরায়েল মুসলমানকে ধ্বংস করতেছে, যে আমরা থাকবো বিশ্বের মোড়ল। ঠিক তেমনি মক্কার যে সবচেয়ে বড় মোড়ল ছিল, ওর নাম ছিল উতবা। কি নাম? সাহেবা। 3 নাম্বার হলো আবু জেহিল্লা। আবু জেহিল্লা কিন্তু এই উতবা সাহেবার কাছে কিচ্ছু না, অর্থের দিক দিয়েও না, শক্তির দিক দিয়েও না। উতবা সাহেবার লাঠিও বেশি ছিল, টাকাও বেশি ছিল। যেই উতবা ছিল, যেই সাহেবা ছিল, উতবা ছিল, উতবা বিন ওলীদ ছিল মক্কার সবচাইতে বড় মোড়ল। আমি এই বছরের একটা ঘটনা আপনাদের সামনে হজের সফর, উমরা সফরের কথা বলি। আমি জানতাম না যে এইটা উতবা বিন রুবিয়ার বাড়ি, আমি জানতাম না। এখানে নতুন হেরেম পড়ে গেছে, এখন নতুন হেরেম। এই যে টুটুল গাজীর আব্বার সাথে আমার মদিনায় দেখা, আমি কিন্তু টুটুল গাজীরে চিনতাম না, আল্লাহর কসম। ও আমার এলাকার ছেলে, এত বড় একটা আল্লাহ পাক করে উপরে নিয়ে গেছে, আমি জানতাম না। শুধু আমি যখন বাড়িতে আসতাম ঘোষকান্দি, আমার চাস্তো ভাই মামাতো ভাইরা বলতো টুটুল গাজী, টুটুল গাজী। ও আবার আমাকে ঘোষকান্দির মসজিদের ফ্লোয়ারের এবং ওয়ালের সব টাইলসও দিছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়েক লক্ষ টাকার টাইলস দিছে। তখন ওরে দেখার আমার খুব শখ ছিল, খুব শখ ছিল। কিন্তু আল্লাহ পাক এমন একটা জায়গায় আল্লাহকে দেখা করাইছে, যে জায়গা আমি কল্পনা করার মতো না। আমি রসুলের রওজার যেখান দিয়ে সালাম দিতে ঢুকে রসুলের রওজার কবরে, ওইখানে দাঁড়ায়া আমি ওইখানে যাব, ইচ্ছা করছি যে ওইখান দিয়ে দাঁড়ায় আমি সালাম দিব বাবু সালামের এখানে। ঠিক বাবু সালামের ওখানে কেবল আমি বাইরেছি, দেখি টুটুল গাজী। আমি তো চিনি না। ও আমারে জড়াই ধরছে, ভাই আপনি আমার চিনেন না, আমি টুটুল গাজী। আপনি আমার ছোট কালে দেখছেন, বড় কালে দেখেন নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি টুটুল গাজী, তোমার নাম এত প্রশংসা, তুমি আমাগো মসজিদের টাইলস দিছো। ভাই আমার সাথে বেশি খুশি হবে যদি আমার জনম দুঃখিনী মা আপনারে দেখে। আমার মা আপনারে ফেসবুকে আমি বলছি যে জিহাদি ভাই হজে আসছে, আমার মা আমার সাথে বলছে যেমনে পারোস, যেইভাবে পারোস ইলিয়াস রহমান জিহাদির আমার লগে একটু দেখা করা। কারণ আমি তো মায়ের পাগল বক্তা, আর ওর মা আমার ওয়াজ শুনে। মা কারে কয়, ও আমার কয় ভাই একটু আসেন, ভাই একটু আসেন। গেলাম 23 নম্বর পিলারের কাছে, ওর মারে ডাইকে নিয়ে আসলো। বিশ্বাস করেন, ওর মারে দেখে মনে হইল দিলটা এত নরম, কাদার মতো নরম। আমারে দেখে খতখত করে চোখের পানি খালি বোরকা দিয়ে মুছতাছে আর মুছতাছে। ওখানে বইয়া ওর সাথে লাইভ করলাম, দোয়া করলাম, কিছু ওয়াদা করাইলাম। আর মা যত সময় ছিলাম তত সময় কাঁদছে। আর এমন একটা জায়গায় বইয়া কাঁদতাছে ওর মা, ওর বাপ, ওই ওর আব্বার সামনে বসা, যেই জায়গাটার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কারণ আমাদের পিছনেই হলো রসুলের কবরটা। এইখানে বইয়া কান্দা, আপনি কি মনে করেন? কি মনে করেন কি আপনি? আপনি বুঝবেন না এই জায়গার দরদ। যদি আল্লাহ কোনোদিন আপনারে নেয়, সেদিন বুঝবেন এই জায়গার দরদটা কি। বাজান রে, এবার দিলটা নরম করে দেওয়ার মৌলারে বুঝাইয়া কইবেন, ও মালিক, এমন একটা জায়গায় বসিয়া টুটুল গাজীর নিয়ে বাবা দোয়া করলাম, যেই জায়গায় আমার নবী চোরের বিচার করতেন বাবা, যেই জায়গায় বসে আমার নবী জিনাখোরের বিচার করতেন, ওর পিছনেই ছিল মসজিদে গামামা। যেই মসজিদে গামামার সামনে দাঁড়ায় আমার নবী দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাইতো বাবা। নবীর রওজার মসজিদে গামামার মাঝখানে টুটুল গাজীর মা বাবা, ওর মামাদেরকে নিয়ে যখন দোয়া করে হাত তুললাম, চোখের পানিগুলা অন্নাসি অজরে ঝরতাছে বাবা। আমার মনে পড়ে গেল, যদিও টুটুল গাজী ওই জায়গাটার লোকেশন চিনি না, আমি তো চিনি বাবা। আমি তো এইবার দিয়া 24 বার গেছি হজ আর উমরা দিয়া। কারণ সেই জায়গাটায় আমি হাত তুলছি, ওই জায়গাটায় বসে আমার নবী চোরের বিচার করত।
আমার নবী বিপদে পড়লে মসজিদে গামামা যেই জায়গায় এইখানে চলে যাইতো, এইখানে যাই হাত তুলে বলতো মালিক আমার উম্মাতের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও। আমার উম্মাত গুনাহগার, উম্মাত রে মাপ দাও। আমার উম্মাত খেজুরের গাছের কাই নাড়ছে, ক্ষুধা লাগছে, আমার উম্মাতের খাবারের ব্যবস্থা করে দাও। যেই জায়গায় বসে দোয়া করলাম ঠিক তার পিছনেই মসজিদে গামামা। ওই গামামার ওইখানে দাঁড়ায় নবী হাত তুলতে দেরি হইতো বাবা, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হইতো না। আমি গুনাহগার ওখানে বসে আজকের ওয়াজটার ডেটটা নিছি বাবা। আজকের ওয়াজটা আমার মাওলা অবশ্যই কবুল করবে, কারণ আজকের ডেটটা নবীর কবরের পাশে বইয়া হইছে। বাজানরে যদি আজকের ডেটটা আমার মাওলায় কবুল করিয়া থাকে, চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া বলো মালিক আমি তো কবরে চলে যাব, আমি তো কবরে একা একা থাকবো মালিক। ওই কবরে মা নাই, বাবা নাই গো, আমার আত্মীয় স্বজন এমন ভাবে রাইখা আসবে, রাত্রি একটু আলো একটু ছিদ্র দিয়ে যাবে, এই ছিদ্রটাও রাখবে না। আহারে বাঁশের চাটাই গুলাইয়া ভুলভাবে সাইপা সাইপা পাড়ায়া পাড়ায়া লাগাই দিয়ে আসবে, সূর্যের একটু আলো আবার কবরে যাইবে না। আমি কেমনি একা একা ওই কবরে থাকবো মালিক রে। তুমি কিন্তু কবরে আমার একা রাইখো না। কবিতার ভাষায় আমার বিশ্ব নবীর হাদিস খানা বর্ণনা করে এইভাবে বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা বাবা আমি আপনার পাও দূরে ধরছি, দেখেন এক ফোঁটা পানি আসেনি বাবা, এক ফোঁটা পানি আসে কিনা দেখেন তো। ইলিয়াসুর রহমান জিহাদি আপনার মতো 12 বছর বয়সে মা হারাইছে, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছে বাবা। এই দেশ বিদেশ গেলে যে এত সম্মান, এটা আপনাদেরই, আপনাদের কারণে, আবার মায়ের কারণে, আবার বাবার কারণে। বাবা আপনার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এ যুবক ভাই তোমার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এই যে টুটুল গাজী আজকে একটা কারগুজারি শুনাইলো, তারই আত্মীয়বোধের একটা ছেলে ইটালিতে গেছে, যাওয়ার পরে সদাই কিনতে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটার লাশ আসতেছে। ওর নাম কি? জামিনুর। আরে কত আশা করে গেছিল, কত আশা করে প্রবাসী জীবন দিছিল। আশা পুরা হওয়ার আগে জামিনুর দুনিয়ার থেকে বিদায় নিয়ে জামানত দিয়ে চলে গেল। কে বা হবে পরে দিয়ে বুঝাই দে, দেখেন মরার সময় কেউ আপনার কাছে থাকবে না, কথা বলে না কেন? কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা আমি প্রমাণ দেখাই দেই, এই যে গত পরশুদিন, তার পরশুদিন এই গতকালকার আগের দিন একটা বাসের ভিতরে 52 জন যাত্রী বাবা, 46 জন যাত্রী জায়গায় মারা গেছে। একটা 11 বছরের পোলা, তার মা, তার বোন, তার ছোট্ট বোনটারে সাথে করে পাশাপাশি 2 সিট নিয়ে গেছিল। ছেলেটারে মা ধাক্কা দিয়ে জানলা দিয়ে বাইর করে দিছে, বাপ তুই আগে বাপ। ছেলেটা সাতরাই উঠছে, আপনারা দেখছেন সমস্ত মিডিয়ায় উঠেছে। এই ছেলেটার উঠানোর পরে বলে, ও মা, মা তুই কো? হালাকে ছেলেরে বাইর করে দিয়েছে মা, মা বাসের ভিতর লাশ হয়ে পড়ে আছে। ছোট বোনটারে এইভাবে বুকের মধ্যে নিয়ে লাশ হয়ে মা সিটির ভিতরে পড়ে রয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মার সাথে দরদি কেউ আছে? টুটুল গাজী কিন্তু আর মায়ের আর জানের সাথে বেশি ভালোবাসে। আমি রসুলের রওজায় বইয়ে দেখছি,
তা না হলে আমার মসজিদ নববীর ভিতর থেকে টাইনা বাইর করছে, ভাই আমার মা আপনার এক নজর দেখবো। আমি আপনাকে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, শুধু যে ভালোবাসার নজরে তা না, টুটুল গাজীর মার হাত দিয়া আমার ঢাকায় যে মসজিদ করতেছি 2000 রিয়াল আমার মসজিদেও দান করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? তো ওর সম্পদ কমবে কা বেটা, ওরটা কমবে কা? ওরটা কমবে না, তুমি টানলেও কমবে না, খালি বাড়বে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? এই যে এত বড় ওয়াজ, কয়েক লক্ষ টাকা খরচ যাবে, এই টাকা কিন্তু লস করে না, ওই টাকা আখিরাতের ব্যাংকে রাখলো। কষ্ট হইতেছে? আমি দেখতেছি আপনাকে চোখ ভরা পানি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ করাই আমি মার থেকে ছেড়ে দেব আপনারে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বাস করেন, প্রবাসীদের মতো কষ্টে পৃথিবীতে কেউ নাই। প্রবাসীদের মতো কষ্টের জিন্দেগি কারো নাই। এই প্রবাসীদেরকে যদি কেউ একটু উপকার করে বিদেশের বাড়ি, ও হজের সওয়াব পাবে। সে উপকারটাই করে টুটুল গাজী। তবে একটা লোক 20টা লোকের মন জোগাইতে পারবে না, এটাও দুনিয়ার নিয়ম। ইলিয়াস রহমান জিহাদি যে বড় বড় কথা কই ওয়াজ করে, সবাইকে আমার ভালোবাসে না। কত রাগ দিয়ে নয় আমার বাস দেওয়ার লেগে বইয়া রইছে, এটাও আমি জানি। আল্লাহ মানুষের মন জোগাই চলতে পারে না, কথা বলেন না কেন? তা বাস্তব নাকি অবাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আলহামদুলিল্লাহ বলেন। তাকান আমার দিকে, এই জমিনের মালিককে। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। এই যে আল্লাহর ওলি বসা, ওনার বাবা এই দেশের একটা বাঘ আছিল, বাঘ অলিকুল শিরোমণি ছিল। লোকটা যদি ইচ্ছা করতো, তার যেই পরিমাণ ভক্ত সৌদি আরব আছিল আমি তো জানি বেটা। আমার লগে একটা হজের সফরে হুজুর ছিল, আমার লগে মনে হয় সেটা 2010 কি 11-তে হবে। বিশ্বাস করেন, ইব্রাহিম খলিল রোডে 60 থেকে 5টা প্রবাসী হুজুরে পায়ে পড়ে রয়েছে এইভাবে রাস্তার উপরে। পুলিশ জিজ্ঞাসা করে, মাফি মুশকিল, কারণ ওই দেশে তো এইভাবে সেজদা দিয়ে পড়ে থাকা পছন্দ করে না। আমি তখন বুঝছি যে বড় হুজুরের ভক্ত সৌদি আরবের জমিনে কি পরিমাণ আছে। আমার এই চোখ দিয়ে দেখাবে না। আমি যদিও তখন তারে অন্য নজরে দেখতাম, ওই দিন থেকে আমি তার এত ভক্ত হইছি, মরার আগ পর্যন্ত আমার এলাকায় যত মাহফিল করি হুজুরের জন্য মনের থেকে দোয়া করি, আল্লাহ তোমার অলির কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। মোস্তফা সাহেব যদি ইচ্ছা করতো প্রবাসীদের কাছ থেকে যে আমার টাকা দে আমি বাড়ি বানাবো, উনি ওনার লেফটিন স্বর্ণ টাইলস দিয়ে লাগাইতে পারতো, এটা আমি জানি। যা কিছু করছে মাদ্রাসার লেগে করছে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে বললাম আমিন। আপনাকে কষ্ট হইতেছে? হ্যাঁ, সামাজিক বৈষম্যতার কারণে আমার নবীর নবী বলে মানতে পারে নাই আবু জেহেল। নাম কি? ওতবা সাহেবা, যা আবু জেহেলের বস আছিল, যারা জাগো বুদ্ধি নিয়ে আবু জেহেল চলতো। এই বদমাইশ গুলার কথা ছিল একটাই, কি মুহাম্মদ রে আগে বাড়তে দেয়া যাবে না, ওরে সমাজের বড় বানানো যাবে না, ওরে সমাজের বড় বানানো যাবে না। এটা হলো সামাজিক বৈষম্যতা। দেখবেন আমাকে দেশে কেউ যদি হঠাৎ করে বড় লোক হওয়া শুরু করে, ওরে 40 জনে টাইনে নামায়, মামলা দিয়া মারামারি দিয়া বিভিন্ন প্রকার টেনশনে রেখে ওরে 40 জনে টাইনে নামায়। এইটা যে এই যুগের টানা, আজ থেকে 1447 বছর আগে ওইটা ছিল যে যে চাচার বাড়ি থাইকা বড় হইয়া নবী হবে, এটা মাইনে নেওয়া যায় না। বরঞ্চ আমি আবু জেহেলের ছেলে ইকরামা যদি নবী দাবি করে তাহলে মাইনে নেওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কইলেন, আরো জোরে, আরো জোরে। আমার ছেলে ইকরামা, আমি প্রেসিডেন্ট মক্কার, আমার পোলা যদি নবী দাবি করে এটা মেনে নেওয়া যায়। যার বাপ নাই, বাপ মরে গেছে জন্মের আগে, যার মা মারা গেছে তার চাচার কাছে থুইয়া, এই বেটা নবী হয় কেমনে? আবু জেহেলের সামাজিক বৈষম্য, এটাও মাইনে নিতে রাজি না, মাইনা নিতে রাজি না। বুঝেন না আমার কথা? দেখবেন আমি একটু বুঝাই দিই, রাগ করেন না। টুটুল গাজী ওয়াজ দিছে, গরু জবাই দিছে, তার যারা অ্যান্টিপাতি আছে তারা দেখেন দোকানে বইবে কইতেছে ওইছে ফাওটা হাদিয়ে ওয়াজ দিছে, কত হুজুরকে খাওয়াইতেছে, খাওয়াইলে কি হইবে?
কথা সত্য, সত্য আমি জানি। এ কথা কর না কেন? এই সামাজিক কথা বলি বিদিত ইলিয়াস রহমান যে এত তাড়াতাড়ি এত উপরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সামাজিক বেদি আমি জানি। এলাকায় এমনও কিছু পোলাপান আছে টুটুল গাজীর তিয়া নিয়া ফেন্সি ডিল খায়, গাঞ্জার পোটলা ডলে, গাঞ্জার পোটলা, হিরোইনও খায়, টাহা ওর কাছতে নেয়। এমন হারামি আছে না নাই? আস্তে কত কলে বোবা আমার ভাই চান্দু চাচা কথা কও, বেড়া কথা কও, খিচুড়ি দি মনে আনকি বইরা কথা কও। কালকে তো ঠিকই ওই দোকানে বই আমার মসজিদের সামনে বইয়ে বাস দিবে, এখন একটু কথা কও, কথা কর না কেন? টুটুল গাছের কাছ থেকে, ইলিয়াস রহমান জিহাদের কাছ থেকে, অমকের কাছ থেকে 200 টাকা নিয়ে হে ট্যাবলেট খায়। এর আল্লাহর ওলি আছে না নাই? আচ্ছা আমি ওই লোকটার পাও ধরে বলবো, ভাই আমি তো রাগ দিন অনের পোলা, তোর পাও ধরে বলি তুই ট্যাবলেটটা না খাইয়া 2 কেজি আপেল কিনে খা। চাউল মেয়েরা 2 কেজি আপেল খাওয়া শরীরে শক্তি হইব। তুই যে লাল লাল ট্যাবলেট খাস, ওটা খাইলে কি আধা ঘন্টা পিনি করে, পিনি পিনি করে আমি জানি তোর। ওই আধা ঘন্টা পরে তুই যে ধ্বজভাঙ্গা হইতেছ এটা তুই জানোস না। এ কথা কর না কেন? আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। আচ্ছা নিশা করা হালাল না হারাম? আস্তে করেন না বাবা, আপনার পাও দূরে ধরছি। নিশা করা হালাল না হারাম? মদ 4 বার জায়েজ হয়েছে, 4 বার না জায়েজ হয়েছে। আপনি জানেন এই মাসলা? 4 বার মদ জায়েজ হয়েছে। মদ জায়েজ হওয়ার সাথে সাথে আপনারা একটা হাদিস জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। ফাতে মক্কার কয়েকদিন আগে মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে। এদিক তাকান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বসে দেখছে, এক পাশে বসে দেখছে। দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, ওর গাল আর ব্যালেন্স ঠিক থাকে না, ওর হাত পা ওর কথা শুনে না। কথা কর না কেন? মদ করে লুঙ্গি কখন যে খুলে গেছে গা ও নিজেও জানে না। মদ খাইয়া যাইয়া, হিরোইন খাইয়া, ট্যাবলেট খাইয়া যাইয়া বউরে যে কয় মা ভালো আছো, কথা কর না কেন? মাইয়া পড়ার টেবিলে বই রেছে যে কয় কেমন আছে ডার্লিং। এমন ঘটনা ইউটিউবে আছে না নাই? যেই ছাতা খাইলে তার ব্যালেন্স ঠিক থাকে না, মুখে কথা শোনে না, হাতে কথা শোনে না, পাও হাত চলে লুলা মাইন্সের মতো, পাওয়ার শীত থাকে না, ওইটা খাওয়া জায়েজ থাকতে পারে না। কথা বলে না কেন? যদি ওইটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমিও খাইতাম, আপনার কাছে পয়সা আমার কম নাই। বোঝা গেল যেইটা আলেম উলামা খায় না ওইটা খাওয়া জায়েজ হতে পারে না। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, যারা বিড়ি খোর আছেন, এখানে বিড়ি খোর, বিড়ি খান, আছে না এরকম? আল্লাহর ওলি আছে তো। আরে এমনও আছে কিন্তু ওয়াজটা করে সাইরা দেব, খেসুরি আর প্লেট খাইয়া যাইয়াই শরীর মুখটা শুকা হয়ে যাবে, টক। ওই টক মুখটারে মিষ্টি বানায় বিড়ি দিয়ে, যেটা খাইলে পাড় আর মুতের গন্ধ কয় বেটার গালের থেকে। যদি জিগাই ভাই এই বিড়িটা এখন খাইলেন কে, ভাত খাওয়ার পরে কয় মুখটা একটু সুয়া হয়ে গেল। এরকম ভাতটা করে কি, মুখটা লাগে জানি গু ঢুকছে, এমন করে, টক টক হয়ে গেছে দে। ও তাহলে ভাত খাইয়ে টক হয় আর বিড়ি খেলে মিষ্টি হয়। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ আস্তে কইবেন, বুবো হইয়া মরবেন। হক কথাটা কইয়া মরেন মিয়া, কথা ঠিক না বে ঠিক? বিড়ি খোর দেখবেন খাওয়ার পরে একটা ডায়লগ দিতে কয় মুখটা টক টক হয়ে গেছে, দিদি ভাই একটু একটা টান দেই। সুখ টান দেখ আর টুক টান দেখ, টান দিলেই বলি মিষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভালো করে বুঝবেন, শোনেন, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো আমি সহজে বুঝাই দেই। এই যে মুস্তফা ইনায়েতুল্লাহ বিন মুস্তফা, উনি যদি আপনাদের সামনে পাঞ্জাবির পকেটের থেকে শেখ বিড়ির একটা প্যাকেট বাইর করতো, এখন ধরেন, অথবা মসজিদের ভিতরে আপনারা যেমন খান এইভাবে যদি, অথবা আপনাকে ট্যাকের বিড়ি দুবার খারাইয়া উনি বিড়ির একটা প্যাকেট বাইর করে আসতে আপনার সামনে ধরাইতো, 100% ভাবে আপনি বলতেন মুস্তফা সাহেব থুয়ে গেছে একটা বেজরমা। খালি একদিন একটা বিড়ি ধরাইছে বেটায়, একদিন। বাদ দিলাম ইলিয়াস রহমান জিহাদি
যদি কালকে আপনার সামনে ওই ট্যাকের স্ট্যান্ডে দাঁড়াইয়া একটা সোনালী বিড়ি ধরে টেস্ট করি, টেস্ট ম্যাচ খামু না, এই আইডি শেষ, পট করে আপনি বলতে বাধ্য হবেন এটা অবেজর্ম হয়ে গেছে গা, ও ফিরা ওয়াজে যায় দেশ তোর পিডাইয়া বিসি শুদ্ধা গালা হালাম। কথা কন না কেন? তাহলে আমি একদিন যদি একটা বিড়িতে টান দিলে আপনার সহ্য না হয়, তাহলে আপনি ডেইলি যে পেক খান ওইটা ফেরেস্তা সহ্য হয় কেমনে? মাতবারের পর মাতবার হুজুর গোটা দেখলে তোমার গুড়া কিরমিতে কামড়ায়, আর তোমারটা দেখে ফেরেস্তাদেরকে কামড়ায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। যেই জিনিসটা খাইলে আপনার চোখে খারাপ লাগে, একজন আলেম খাইলে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, ওই আলেমের ওয়াজ শুনবেন না, তাহলে আপনি কেমনে ভাবলেন আপনি ওই জিনিসটা খাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে? সহজে বুঝাই দিলাম। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখের পানি রেডি করবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আবু জেহেল সামাজিক বৈষম্যতার কারণে কালেমা পড়ল না গো বাবা। হঠাৎ করে আবু জেহেল শুনতে পাইল আমার স্বাস্থ্য ভাইয়ের কাজের বুয়া নাম তার সুমাইয়া। নাম কি বলেন না? আরো জোরে। নাম কি? নামটা ভালো না খারাপ? আমি আমার মা বোনদেরকে বলছি, মা, ও মা, আমার নবীর জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একটা মহিলা। আবু জেহেল শুনতে পাইছে আমার স্বাস্থ্য ভাই বাড়ির কাজের বুয়া, কাজের মাইয়া, সে কালেমা পড়ছে। আবু জেহেল ডিক্লেয়ার দিল, ওরে ধরে লইয়া। আমি কথাটা কেন বলছি? এই বছর যেই জায়গাটায় দাঁড়ায় আমি সবচেয়ে বেশি কাঁদছি, সবচেয়ে বেশি কাঁদছি। ৭৯ নাম্বার গেট, বাবে উমরার সাথে ৭৯ নাম্বার গেট, যেরকম মারহাবা। যদি কোনোদিন যান এই গেটটার এখানে দাঁড়ায় আপনি দোয়া করেন। বেঈমানদের যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই গেটের সামনে দাঁড়াই হয়েছে। এবং এই ৭৯ নাম্বার গেট দিয়ে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে ঢুকছে। আরো জোরে। বাজান রে, এবার আমার দিকে তাকান, শুনতে পাইল আমার বাড়ির চাস্তো ভাই বাড়ির কাজের বুয়া কালেমা পড়েছে। 10 থেকে 15 জন যুবক সুমাইয়াকে ধরে নিয়ে আসা হইল। ধরে আনার পরে বাবা সুমাইয়ারে জিজ্ঞাসা করা হইল, কালেমা ছাড়বে কিনা বল। সুমাইয়া বলে দিলেন, জীবন দিব, ঈমান কখনো দিব না। আরো জোরে কোন বাবা। এই জায়গায় যদি আমি কালামকার পোলা ইলিয়াসকা হইতাম, এর আগ দিয়ে নেওয়ানের যদি একজন এমপি ফারুক খান যদি আমার 100 পুলিশ দিয়া বলতো বিরিজির থেকে ফেলায় দেব যদি ঈমান ছেড়ে না দেস, আমি ইলিয়াসুর রহমান জেহাদির কথা বললাম, আপনাদের কথা বলবো না বাবা। আমি পুলিশের ডরে, র্যাবের বড়ে আমি 100% কালেমা ছাইরা দিতে বাধ্য হইতাম। একটা মহিলা বাবা যখন বলছে কালেমা ছাড়বি না, জীবন দিবি, মহিলাটা বলছে জীবন দিব, ঈমান দিব না। বাবা আমি দেখবো এখন কার 2 ফোঁটা চোখের পানি ঝরে ঝরে। কবরের জিন্দেগি কিন্তু ভয়ঙ্কর গো বাবা। কবরে যাইবার পরে 99টা সাপ তোমার জন্য নিযুক্ত হয়ে যাবে। 99টা সাপের মধ্যে একটা সাপের নাম থাকবে বাবা মারজুক, একটার নাম থাকবে বাবা সাদ্দা, আর একটার নাম থাকবে সৌমা। বাবা এক একটা নামে ভয়ঙ্কর নাম থাকবে বাবা। মুকাশিফাতুল কুলুম নামক গ্রন্থের মধ্যে লেখেন এক একটা সাপে এক এক টাইমে বাবা দর্শন করবে, এমন ভাবে ধ্বংসন করবে, দংশন করতে 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 তোমার মাথার মগজগুলা বাইর করে ফেলবে, কলবটারে বাইর করে বাবা কলিজারে বাইর করে বুকের উপরে ফেলাইয়া রাখবে। যদি কবরের ওই মায়ের ফিরাইতে হয় চোখের পানি ছাড়া কোনোদিনও সম্ভব নয়। মা সুমাইয়াকে যখন অ্যাটাক করে তাকে কাবা ঘরের সামনে আনা হইল, মা সুমাইয়া কাবা ঘরের দিকে একবার তাকাইয়া ৭৯ নাম্বার গেটের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক
তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নাই। ও আমার মা বোনেরা যারা টুটুল গাছের বাড়িতে বসে আমার ওয়াজ শুনছেন গো মা, জীবনে পারবেননি মা একটা মহিলার মতো ইমানকে এইভাবে তাজা রাইখা জীবন দিয়ে চলে যাইতে। মা সুমাইয়া যখন বললেন জীবন দিব ইমান দিব না, এই কথা বলতে দেরি আছে বাবা। সুমাইয়ার হাতের মধ্যে আগুনের বেরি লাগায় দিল। সৌদি আরবের জমিনে লোহা বাবা গরম করে না, রোদ্রে 5 মিনিট রাখলেই আগুনের মতো গরম হয়ে যায়। সৌদি আরবের পাথরগুলা কি গরম বাবা, আগুন দিয়ে জাল দেয়া লাগে না। পাথরগুলা এত গরম, স্যান্ডেল গলিয়া বাবা পাথরের সাথে লাগিয়ে যায়। মা সুমাইয়াকে গরম লোহা এইভাবে হাতের মধ্যে লাগাইয়া এইভাবে উলঙ্গ করে খাড়া করায় রাখছে। আমি জানি নবীর আশেক গুলা শরীরের মধ্যে এখন কম্পন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কিছু কিছু বান্দা বান্দির কালেমা এতই পবিত্র, সারা দুনিয়ার মানুষ যদি তাদের কালেমার থেকে সরাইতে চায়, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, তাদের কালেমার গাছের শিকড় 7 তবক আসমান পর্যন্ত চলিয়ে গেছে। ওয়া ফারউহা ফিস সামাই, কালেমার গাছের শিকড় 7 তবক জমিনে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ তারে কোনোদিন আইনা কালেমার থেকে টাইনা সরাইতে পারবে না। এইবার আমার দিকে তাকান, উতবা সাহেবা আবু জেহেলের যারা সভাপতি ছিল তারা সিদ্ধান্ত করলো সুমাইয়ারে কালেমার থেকে সরাইতে হলে একটা সিস্টেম আছে। কি? সুমাইয়ার ছেলেটারে আনা হইল, সুমাইয়ার স্বামীরে আনা হইল, সুমাইয়ার মেয়েকে আনা হইল, যা পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলো। পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারবে না যুবক ভাই। সেটা কেমনে হয়? সুমাইয়ার ছেলেটাই খুঁটির সাথে বাঁধা, মা সুমাইয়া ওই খুঁটির সাথে বাঁধা। শরীরের ভিতরে কালা কাইথুরও নাই, কালা তাগিও নাই। মার বডিটা পুরা উলঙ্গ। তুই যদি তোর মার লজ্জা স্তরের দিক তাকায় থাকস, তোর মায়ের তত সময় বাঁচায় রাখবো। বাবা একটা কথার উত্তর দেন, পৃথিবীর এমন কোন সন্তান আছে মায়ের উলঙ্গ শরীর দেখতে পারে? কিন্তু মায়ের বাঁচায় রাখার জন্য মার বডির দিকে তাকায় রয়েছে। আমি দেখবো মায়ের পাগল এখানে কয়জন আছে বাবা? এই দুনিয়ায় একজন মাত্র দরদি আছে, যে নিজের সমস্ত রক্তকে বিসর্জন দিয়ে এই যে বাসের মধ্যে থেকে ছেলেটারে বাঁচায় দিল, মা লাশ হয়ে বাঁচতে গেল। আমি যখন এই যে বাবু মাতুব্বার গো মালয়েশিয়ায় যাই বাবা, বিশ্বাস করেন আমি তো 4টা দেশ সফর করার পর আমি মালয়েশিয়ায় ঢুকছি। প্রথম আমি থাইল্যান্ডে ঢুকছি, সিঙ্গাপুরে ঢুকছি, ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া 4 নম্বরে ঢুকছি বাবা। বিশ্বাস যদি করেন আমি যেদিন থাইল্যান্ডে যাব, থাইল্যান্ডিয়ান বিমানে উঠতাছি, ইন দি মিন টাইমে একটা বাবা একটা মা তার ছেলেরে প্রবাসে আগায় দিতে আসছে। আমি থাইল্যান্ডে আসবো, সে সিঙ্গাপুরে যাবে। আমি ওদিন দেখছি প্রবাসী বাবা তার ছেলের জন্য কত পাগল। আমি যখন ইমিগ্রেশন পার হব, ওই কুমিল্লার বাবাটা বিশ্বাস করেন পুলিশে কেন দিয়ে সরাই দিয়া বিমানবন্দরের মধ্যে ঢুকতেছে। পুলিশ বলে আপনার ঢোকার পারমিশন নাই। ওই বাবাটা বারবার হাতটা উঁচা করে বলে বাপরে, একটা নজর আয় আমার বুকের মধ্যে থেকে একটা চুমা দিয়ে যা। আমি সেদিন দেখছি একটা বাবা সন্তানকে
পাগলের মতো বাবাটা চিল্লায় বলে, বাবা তুই যাইস না, একবার আমার মুখখানা দেখা। আমি সংক্ষেপে বুঝাই দেই, যেই বাবার সন্তান লিবিয়ায় এখন পড়ে আছে, পার হতে পারছে না। আহারে এমন বাবা এখানে অনেক বসে আছে, আমি জানি, চোখের পানি ফেলায় কান্দেন, আল্লাহ আপনার ছেলের লিবিয়ার জেলখানার থেকে বাঁচাই দিবে। বাবা আমি দোয়া করে যাই, লিবিয়া যাদের সন্তান এখনো পার হতে পারে নাই গো বাবা, সবাই ঈদ করছে, ওই বাবা এখনো ঈদ করতে পারে নাই। যার ছেলেগুলা বাবা দুবাই, লিবিয়া, ইটালি যাওয়ার অপেক্ষায় আছে, ওই বাবার ঈদ নাই, বাবা কোরবানি নাই, ভালো একটা জামা পরে না, পাগলের মতো মসজিদে ঘুমায় আর কান্দে। আল্লাহ আমার জাদুটারে একবার পার করায় দাও গো মালিক। বাবা তোমার ছেলেটার ইটালি যাওয়ার জন্য, লিবিয়ার থেকে সাগর পাড়ি দেওয়ার জন্য যদি আনতে কানতে পারো, বাবা লিবিয়ার সাগরটা 20 কিলো, 50 কিলো অথবা 100 কিলো, কিন্তু বাবা পলসুরাত পার হওয়ার জন্য কতটুকু চোখের পানি ফেলাইয়া কাঁদছ, আমার মাওলারে একবার বুঝাইয়া দেখাও। বাবা পলসুরাতের সাগরটা কিন্তু 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকুন একটা পোলের উপর দিয়ে হাইটা পার হইতে হইব। বাবা লিবিয়ার সাগর পার করা ইটালি নেয়ার জন্য যদি এত কাঁপতে পারো, আমার মাওলার 30,000-এর পলসুরাত কেমনে পার হইব? আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক রে, এদের চোখের পানি কবুল করাই, এদের চোখের পানি কবুল কর, ওহে মালিক সাহাই, তুমি সারা পার কে করবে মালিক মোদের নাই। আল্লাহ দেখো যেই বাবাগুলো কান্তাছে, হয়তো তার ছেলেটা বিপদে, হয়তো তার ছেলেটা কাগজ নাই, পার হইতে পারে নাই, অনেকে কান্দেছে পলসুরাত কেমনে পার হবে মালিক রে। আল্লাহ জাহান্নামের আগুনের থেকে কেমনে বাঁচবো গো আল্লাহ। যারা চোখের পানি ফেলে কাঁদবে, পলসুরাত বিজলির আকারে পার করে দিবে আল্লাহ। আল্লাহ কত মা মহিলা প্যান্ডেলে বয়ে বয়ে কান্তাছে গো মা, ও মা কেন কাঁদবেন না গো মা। ফাতেমাকে ইন্তেকাল করার আগে এক ডিশ কাপড় ধোয়ার জন্য রেডি হইছে, আল্লাহু আকবার জোরে খাও। মা ফাতেমা যেদিনকা সকালবেলা মারা যাবে বাবা, আহারে ইনায়েতুল্লাহ বিন মুস্তাফা সেও কান্দে, বাবা তুমি কেন কানবা না? চোখের পানি ছাড়া বাবা কোনোদিন ইটালিতে যাওয়া সম্ভব নয় বাবা, ছেলেটারে পার করানো সম্ভব নয় চোখের পানি দিয়ে ছাড়া। ও বাবা মাফিয়ারে টাকা দিয়ে লাভ নাই, আমার মাওলারে টাকা দাও। ওই নুরুজ্জামান ট্যান্ডেসটা সারে, ওর ছেলেটা যাইবার 1 সপ্তাহ আগে গাজীর বুইতে আমার ইনফরমেশন দিল। গাজীর বুইর ওয়াজের আগে আমারে বলল, জেহাদি ভাই কাইন্দা কাইন্দা টাকার রেজিস্টারে বলল, ভাই দোয়া করেন আমার ছেলেটা এখনো পার হইতে পারে নাই। আমি কোনোদিনও নুরুজ্জামানের চোখে পানি দেখি নাই, সন্তানটা পার করার জন্য চোখে পানি দেখছি। গাজীর বইতে কানে কানে যখন আমারে খবর দিয়ে বললো, ভাই আজকে পার হইয়া যাইতাছে, আল্লাহ পার করাই নিয়ে গেছে, দেখলাম মুখের মধ্যে মুস্কি হাসি। ইটালি সাগর পার হইয়া বাবা ইটালি ঢুকলে যদি মুস্কি হাসি আসে,
মুমিন বান্দা 30,000 পল সূরাত পার হওয়ার পরে বাবা তার যে কত হাসি থাকবে বাবা। এবার কানবেন। ফাতেমা যেদিন মারা যাবে ঠিক ওই দিনকে সকালবেলা এক ডিশ কাপড় ভিজাইছে। ফাতেমা মারা যাবে 11টার পরে। মারহাবা বলেন। কয়টা? জোরে কর, আরো জোরে। 6 মাস ধরে ফাতেমা ঘুমায় না, একটা সেকেন্ডের লেগে ঘুমায় না, খালি বাবার লেগে কান্দে। আব্বা আব্বা তুমি কইছো তোমার মরার 6 মাস পরে তোমার লগে কবরে আমার দেখা হইব। কবরে তোমার দেখা, কবরে দেখা হইব, কবে দেখা হইব তোমার সাথে? একটা লোক মাথা লাড়াচাড়া করবেন না, মুখের মধ্যে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ওয়াজটা টুটুল গাজীর হতে পারে, তার আব্বার হতে পারে, তার দাদা দাদির জন্য হতে পারে, এলাকার রুহের মাগফিরাত কামনায় প্রত্যেকটা কবরবাসীর জন্য হতে পারে। আজকের ওয়াজটা যারা কানবেন তাদের জন্য ওয়াজটা আজকে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এক ডিশ কাপড়, প্রায় 30-40টা কাপড় হাসান হুসাইনের। ফাতেমার তো 5টা ছেলে মেয়ে। কয়টা? আপনি তো জানেন 2টার কথা। মেয়া ফাতেমার 5টা ছেলে মেয়ের কাপড় চুপুর, আলীর কাপড় চুপুর সব ফজরের নামাজের পরে ভিজাইয়া সাবান মাখাইয়া, আমার দিক তাকা, এইভাবে বালতিটার এইভাবে দিয়া, আমার নবীর একটা জুতা ছিল কাঠের জুতা, ওই জুতাটারও ফাতেমা বালতিতে ভিজাইছে। ভিজাইয়া বাবার জুতাটা চুমা দিয়ে কয়, আব্বা এই জুতাটা তুমি পরছিলে, তোমার জুতাটাও আমি ধুয়ে থিয়ে যাই আব্বা। ওই দিনকার রাত্রি আমার নবী ফাতেমার সাথে দেখা করছে। মা তুই কিন্তু আজকে চলে আসবি, তুই আলীর কাছ থেকে মাফ চেয়ে আসিস। জোরে 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 জোরে। ও মা, যারা মহিলা প্যান্ডেলে পোলা পান উঠা বসা করবি না, বসো সব, বেড়াই বসো। এই যারা রাস্তায় দাঁড়ায় আছো, রাস্তায় দাঁড়ায় থাকলে তোর কিন্তু খিচুড়িও দেবো না, তোর ঢুকতেও দেবো না কিন্তু। বদমাইশ, আল্লাহ হেফাজত করুক। জোরে কানা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আর 10 মিনিট কথা বলবো। 11টা বাজে তো, 9:30 উঠছি। 12টা? ঠিক আছে, বয়ে থাকেন। এই বেটা রাস্তাতে নামবি, নলে তোর কপাল 2 দিক দিয়ে পোড়াবো। খিচুড়ির সময় তোরে ধাক্কায় বাইর করবো, আর যদি না আসো সেমন বরদোয়া দেবো, তুই জীবনে ইটালির মুখ হয়ে দেখবি না। ডোক, আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ওই দেখেন ইটালির লোভে দৌড় দেশে কি দৌড়, খিচুড়ি না। আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন। তাকানের দিকে কোন দিকে, এই জলদি বহ, এই বিএন সাহেবের বলাবো। আল্লাহ জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপ, আমি আমার মা বোনদের কিছু কথা মাঝখান দিয়ে বলে যাই। ও মা, এক ডিশ কাপড় ফাতেমা ভিজাইছে। বাবার একটা কাপড়ের জুতা ছিল, সেইটাও ভিজাইছে। সুন্দর করে ধুইয়া বাবার জুতাটায় চুমা দিয়ে কয়, আব্বা তোমার জুতাটাও ধুয়ে থুয়ে গেলাম, এটা একদিন জাদুঘরে থাকবে, আর তোমার রাগ দিন অনেক উম্মাত গুলা তোমার এই জুতাটা দেখবে আর কানবে। নবীর এই জুতাটা মিশরের জাদুঘরে আছে, কায়রোর জাদুঘরে। জোরে কান মারহাবা। কারণ মিশরি আলার এক সময় এই সৌদি আরব শাসন করত, তখন নবীর স্মৃতিপূর্ণ জায়গাগুলো নিয়ে গেছে ওরা। আল্লাহ, আমি গুনাহগার দেখছি নবীর জুতা, নবীর যেই দাঁত 2টা ভাঙছিল, ওই দাঁত 2টা, নবীর মাথার 19টা চুল, আমি গুনাহগার দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ দেখাইছে আপনাকে দোয়ায়। ওইগুলা দেখলে সহ্য হয় না, মনে হয় নবী বুঝি এখনো বয়ে রয়েছে ওখানে। ফাতেমা ওই জুতাটার সুন্দর করে ধুইতেছে। ইন দি মিন টাইমে হযরত আলী ফজরের নামাজ পড়ে কেবল আসছে, ঢুকছে। ঢোকার পরে ফাতেমারে দেখে অবিসুরতে বয়ে বয়ে কাঁদতাছে। তা আলীর ইচ্ছা ছিল
যে ফাতেমার কাজের মধ্যে সে সহযোগিতা করবে। তাইয়া দেখে 30-40টা কাপড় সুপুর, 5 জন পোলাপানের কাপড়, আলীর কাপড় সব ভিজাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করে, আপনি তো এমনি অসুস্থ মানুষ, এতগুলো কাপড় কি লেগে ভিজাইছেন? বলে, হাসানের আব্বা আবুল হাসান, ও আবুল হাসান বলেন। ও হাসানের আব্বা, হুসাইনের আব্বা বলেন, এখানে একটু জল চকি পাইতে বসেন। জোরে কেন মারহাবা। জল চকিটা পাইতে এখানে বসেন। বস। জিজ্ঞেস করতেছে, আমার সাথে আপনার যেই কয় বছর বিয়ে হয়েছে, জীবনে তো আমি আপনার সুখ দিতে পারি নাই। হযরত আলী চট করে বললেন, তোমার মতো সুখ আমারে কেউ দেয় নাই। জোরে জোরে জোরে। ফাতেমা, তোমারে বিয়ে করার লাগে মক্কার সব শিল্পপতির পোলারা রেডি ছিল। 7 দিন পর্যন্ত তোমার বিয়ার ইন্টারভিউ হয়েছে। পৃথিবীতে কয়েকজন মহিলার বিয়ার ইন্টারভিউ 1 মাস 7 দিন 15 দিন পর্যন্ত হয়েছে, তার ভিতরে ফাতেমা একজন, আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি মা সায়রার বিবাহের ইন্টারভিউ একজন। সুবহানাল্লাহ বলেন। যেরকম ভাবে আমি গোড়ার থেকে আপনাদের একটু নিলেই বুঝতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি আপনার মা, আমার মা সায়রা, ওই জামানার রাজার মায়া ছিল, রাজার মায়া, বাদশার মায়া, এবং বিশ্ব সুন্দরী ছিল মা সায়রা। ওই জামানায় মেয়েরা ছেলেকে চয়েস করত, ছেলেরা মেয়েকে চয়েস করতো না, পণ দিয়ে বিয়ে করার লাগতো। তো হঠাৎ করে মা সায়রারে বিয়ে করার জন্য বিভিন্ন দেশের রাজা বাদশারা আসতেছে, ঘোড়ায় চড়ে বিভিন্ন রং বেরঙের পোশাক পরে আসতেছে। ঠিক ওই রাস্তা দিয়া আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইও। যারা বিয়ে করো নাই ভালো জিনিস পাবি, সুবহানাল্লাহ জোরে কবি। তা তুই জোরে কইছ। আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়া যাইতেছে, যেই রাস্তা দিয়া বিয়ে করার লাগি ছেলেরা ঘোড়ায় পড়ে যাইতেছে। যারা বিয়ে করস নাই জিনিসটা ভালো পাবি, আমি কইলাম জোরে কইস। আর বুড়া যেগুলো আছে এগুলো কোন লাগবো না, চুপ করে বইতেন, আপনাকে দরকার নাই, দুই সিম লাগবো না। এটা আমার কথা না, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়ে যারা বিয়ে করবে ওরাও ঘোড়ায় চড়ে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই আপনারা কই যান? বলে, আমরা বিয়ে করতে যাই। কার বাড়ি? টুটুল গাজীর বাড়ি। টুটুল গাজীর কে? টুটুল গাজীর মাইয়া, অথবা টুটুল চেয়ারম্যানের মাইয়া, অথবা ফারুক খানের মাইয়া। কথা মনে বুঝাইতে পারি নাই। আবার উল্টা পাল্টা বুঝেন না যে হ্যাঁ গো মাইয়া আবার হেরা বিয়ে করতে আইসিনি। এক্সাম্পল, ওই জামানার সবচাইতে বড় বাচ্চা, কালো গঞ্জি, মোডা বেডা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আমার কথা রাখছো, আরে তুমি অলি বানাই দিও, আর সন্তান অলি বানাই দিও। আল্লাহ ইচ্ছা করলো ও রাগদির পোলা হোগাটা মরে যাইতে পারতো গা, ঠিক না বে ঠিক? যারা আলেম ওলামার কথা রাখবেন, আমি কসম করে বললাম আপনার সন্তান আলেম হবে। যারা আলেমের কথা রাখবেন না, আপনার পোলা জীবনে মানুষ হইব না, গাঞ্জা করইব, নলে ট্যাবলেট করইব, লাল লাল ট্যাবলেট করব। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। রেডি? আর 10টা মিনিট কেউ উঠবেন না, ওঠার চেষ্টাও করবেন না, খুব মজা পাবেন, কারণ এটা কোরবানির মাস সামনে। জোরে কোন মারহাবা। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, শোনেন এই বাপটা সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে। আমি আয়াতটা পড়ব, আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সারা দুনিয়ার বাপ, মুসলমানের বাপ, জাতির পিতা ইব্রাহিম খলিল। সেই আব্বাজান যাইতেছে রাস্তা দিয়া, নমরুদের
সাথে যুদ্ধ করে, বয়স 25 বছর। কত? আগুনের মধ্যে ফেলাইছিল নমরুদ, আগুনের তো বাইর হইয়া সারা দুনিয়া সফর করে ওই রাস্তা দিয়ে যাইতেছে মাদায়েনে। ইন্দিমির টাইমে দেখে ওই রাস্তার মাথা দিয়া দামি দামি সেন লাগাইয়া দামি দামি লাল ঘোড়ার উপরে সওয়ার হইয়া 40-45 জন পোলা এক রাস্তা দিয়ে, ধরেন টুটুল গাজীর রাস্তাটাতে বাড়ির রাস্তা, এটা কিন্তু অন্য শাখা রাস্তা না, এই রাস্তা দিয়ে ঢুকতাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাস্তার মাথায় দাঁড়ায়, মসজিদের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছে, ভাই আপনারা কই যান? কই বিয়ে করতে যাই। এত দামি দামি রাজা বাদশার পোলারা বিয়ে করতে যান, কার মাইয়া? বলে এই দেশের, ফিলিস্তিনের, ইরানের, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্টের মাইয়া। আমি আর ওয়াজি করব না। আমি বুঝছি খেসুরি খাইতে আইছো তোমরা, খেসুরি লয়ে হটো ওয়াশ করব। এই মেয়া, জাতীয় মার বিয়া হইতেছে, জাতীয় বাবার বিয়া, তুমি তারে না মানলে কেসে, তারে মানা ফরজ। তোমার যে জন্ম দিছে প্রোটেকশন দিয়া, ওই বাপরে বাপ বলো বা না বলো, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলা ফরজ। তোমার আমার যে জন্ম দিছে এই বাপ তোমার কিনা তুমি নিজে কইতে পারবে না, তোমার মায়ে কইতে পারবো। অনেকে মাঝে মাঝে কৌতূহল করে এই কথা বলে, তোর বাপ কালা, তোর পোলা সুন্দর হয়েছে, মনে হয় অন্য কিছু হয়েছে, তোর মারে জিগেই তুই। এ কথা আপনি কন না? ঠিক হাদিসে ওই কথা বলে, এই তুই যারে বাপ কস ওটা তোর আসল বাপ কিনা না তোর কি আর ফসল, ওটা তোর মায়ের জিগেই তুই। কথা কন না কেন? ভালো করে বুঝবেন। কিন্তু এই বাপরে বাপ কন বা না কন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কওয়া ফরজ, আমার নবীরে বাপ কওয়া ফরজ, আদম আলাইহিস সালামের বাপ কওয়া ফরজ। মেয়ে এই বাপের বিয়ে হইতেছে, আপনার আওয়াজ নাই কে? এ কালো পাঞ্জাবি, এ বেটা যাইস না হন। হিরু আলম দৌড় দেশে কি দেয়া, আবার ফিরে আইছে, যাক এ সামনে আয় হিরু আলম। লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট এটা না করলে তো চাচারা সামনে বই কেবল জিমানো শুরু করছিল। হিরো আলম কইয়া ঘুম দেখা দিয়েছি। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এত আসতে দিন ইসলাম, দিন ইসলাম। আরে ফেব্রুয়ারি মাসে এক জায়গায় দিনাজপুর যে কইছে দিন ইসলাম, দিন ইসলাম, এক বুড়া কাজ আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। আপনারা কবেন কায়েম হোক, কায়েম হোক। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, ঘুম গেছে গা। এবার রেডি হন। বাপ মার বিয়ে খাইবেন না? এই বেটা মাইকেল পলাইছে নি, সাউন্ড কমাই দিয়া বাড়া। আল্লাহ জোরে কান মারহাবা। কমাই দিয়ে তুই নিচে বয়ে রইছ। মাস্টার বাড়া, টন বাড়া, টন বেশ কমা। মাস্টার বাড়া, মাস্টার বাড়া, আমি না বলা বন্ধ বাড়া, বাড়া বাস। এখন টন বাড়া, টন বেশ কমা, বেশ কমা, টন বাড়া। মারহাবা, লিল্লাহে তাকবীর। কি এখন ভালো শোনা যায় না? এটা বুঝবেন না, আমরা বুঝি। ওরে কোন জায়গায় কি কইলে কাম হইব, তাকানে দিকে। তো জিজ্ঞেস করছে আমার আব্বা, আপনার আব্বা, জাতীয় আব্বা জিজ্ঞেস করছে, এই এত আপনারা যান কই? আপনারা কোন কই যায়? বিয়ে করেন নাই না? কই যায়? ধরেন আপনি বিয়ে করতে গেছেন ছাগল সিরা, দাসের কান্দি গেছেন, অথবা আমাকে গজবে গেছেন। যদি নতুন পোশাক টোশাক কয়েকজন বুড়ারে দেখে যে গোসকান্দি মসজিদের সামনে এরা নামাজ পড়তেছে, পাও ধুইতেছে, এমনি আমার আব্বা জিজ্ঞেস করবো, ভাই আপনারা কই আইছেন? আল্লাহ খেসুরির লোভে আইসে আমি মনে করবো। ভাই আপনারা কই যাইতেছেন? বিয়ে করতে। কই? ভাই কার মাইয়া? ওই অহেল ব্যাপারীর মাইয়া। আবার অহেল ব্যাপারীরা রাগ করেন না, আমাদের দেশে তো অহেল ব্যাপারী আছে, আছে না? কার মাইয়া? ওই আকরাম আলীর মাইয়া। কার মাইয়া? জিয়াদি সাহেবের মাইয়া। কার মাইয়া? সমেদ আলীর মাইয়া। ও লোকটা ভালো, জান মেয়েটাও খুব ভালো, পর্দানিশী, মাদ্রাসায় পড়ছে, খুব ভালো, ওর মাও ভালো, ওর বাপও ভালো। আর আপনাকে আমাকে মতো যদি কোটনার মাস্টার হয়, ওই মসজিদের বকুল দিয়ে কবে আইছেন তো,
নিয়েন, দেখে শুনে নিয়েন। বিয়ে ওর দেখি শেষ। টুটুল গাছির বোন আইছেন তো, চামড়াটাই খালি দলা, ভিতরে কিছুই নেই, সব দালালির টাকা। রাগ করতেছে আপনার, এটা কম তাই কইলাম। হে মগার ভো মগা, তুই কইলি দালালির টাকা, তুই পারলে করে দেখ না। তোরে বিশ্বাস করে কেউ, ওরে তো 20 লাখ দেয়, তোরে 20 টাকা দেয়নি, দেখবি তোরে একটা গোল ডিপ খাওয়ার পয়সাও দিব না তোরে, তোরে দিলে ওটাও লস। কথা কর না কেন? জোরে কও মিয়া। তাহলে সমালোচনা করতে পারবে ওই পর্যন্ত যাই দেখো। ইলিয়াসুর রহমান যে হাদিস 25-26 বছর ওয়াজ করে, এই পর্যন্ত আইয়াছে আর একটা থাবুর দিয়ে দাও না, একটা পোলা বানাও না এরকম। তারপরে আমার আর আমার বাবার সমালোচনা করো। কথা কর না কেন? কথা ঠিক না ভাই? কই যান কোন কোন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কোরআন শরীফের কথা, সূরা আম্বিয়া, ভাই বিয়ে করতে আপনারা এইরকম সাজা সাজছেন কে? সে হিজলা বিডি গোমতো কই বেড়া, এই তুই মোল্লা মানুষ, তুই কি বুঝবি? জানো সেই মেয়েটা কি? মেয়েটা বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। আমার মা আপনার মা সায়রার একটা প্রশংসা করবো, আর আপনি সুবহানাল্লাহ জোরে দিয়ে আল্লাহরে খুশি করবেন। রেডি? এই বেটা তুই জানোস মেয়েটা হলো বিশ্ব সুন্দরী। মেয়েটা হলো 28টা দেশের প্রেসিডেন্টের মাইয়া এবং নমরুদের আত্মীয়। কিন্তু নমরুদের আত্মীয় হইতে পারে, কিন্তু নমরুদের কথা সে শোনে না। নমরুদ আর উল্টা বলে ট্যাক্স দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে এই নমরুদরে মাইরা মুইরা ইদের চাইলাম, হ্যান নামে হেনি কয় যাওগা। ভাই আপনারা বিয়ে করতে চাইতেছেন কে? হ। কোন বাড়িতে? এই যে হ্যান 4 কিলো গেলেই। ভাই আমি আপনাকে 5 আহি দেই, বিয়েটা কোন কোয়ালিটির হয়? আমার জীবনে এই কোয়ালিটি দেই নেই যে এইভাবে হিজলে বিডিগো মতো সাইজা মাইয়ারে বিয়ে করতে যায়। আপনার শরীরের এমন কোন জায়গা নাই যে স্বর্ণ লাগান নাই। মায়েরা স্বর্ণ লাগায়, আপনারা লাগাইছেন মিয়া। ভাই মাইয়াটা যেরকম, সে স্বর্ণ দেখেই যেন আমার বিয়ে করতে পাগল হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম কয়, আল্লাহ আমি যাবো। আল্লাহ কয় যা, যাই দেখ কি। রাজা বাদশার ছেলেদের পিছনে পিছনে, ঘোড়ার পিছনে পিছনে গেছে। লুত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাগ্নে ছিল, নাম ছিল তার লুত নবী। কি নাম? জোরে কর। মামার পিছনে পিছনে গেছে, প্রায় মামার থেকে প্রায় 14 বছরের ছোট মামা। এই রাজা বাসার পোলাপান গুলো যেভাবে যাইতেছে সেন মেন লাগাইয়া, স্বর্ণ মন লাগাইয়া, মামা আমার বিশ্বাস করো খোদার কসম, ওই খাটাস কোসাইতে তোমারে ভালো দেখা যায়। মামা চলো আমরা যাই, আর তোমারে প্রার্থী হিসেবে নাম তুলে দেই। রাজা বাসার পোলারা হ্যাঁ দেখতে যায়, আর আমার বেশি চয়েস করবো। মামা ওই খাটাস গুলের চেহারার দিক চাও, আর তোমার চেহারার দিক চাও। মামা আমার বিশ্বাস এই মাইয়া তুমি ছক্কা মারবা। যদি মাইয়া চেহারার পাগল হয় তাহলে চেহারার দিক দিয়ে তুমি ছক্কা মারবা। ধরবে না না মামা, আল্লাহর কাছে জিগাও যাইতে কয় কিনা। এইবার আওয়াজ দিবেন, আপনার বাপের জন্মে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবীরা এবং আল্লাহ ওয়ালারা এবং এখানে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন, চরমোনাই যারা খাঁটি মুরিদ, দেখবেন যে কোনো কাজ করার আগে মওলার সাথে সিজদায় বই আগে কালেকশন করেন। এই যে নাইতুল্লাহ বিন মুস্তাফা, মুসলমানের পোলা, মাদ্রাসার কোনো কাজ করতে গেলে, কোনো জায়গায় কিছু করতে গেলে আগে সিজদার মধ্যে মওলার সাথে যোগাযোগ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যাওয়া দেখে সিজদায় পড়ে কয় আল্লাহ জামু। আল্লাহ কয় যা। আল্লাহ কইছে যাইতে, হামকের বইয়ে থাকবো। ওরা হলো 40 জন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন। কতজন হয়েছে? তো বিবাহের ওই জামানার রাজার মায়ের বিবাহের যে সিস্টেম ছিল, বিশাল বড় কাছারিতে বসতো, দামি দামি খাবার অবজারভেশন করা হইতো, দামি দামি জিনিস খাইতো। রাজার মেয়েটা মাঝখান দিয়ে হাঁটতো, যারে চয়েস করতো ফুলের মালা পরাই দিত, সে হয়ে যেত জামাই। ওই জামানার বিয়ার সিস্টেম, সৌদি আরবের বিয়ার সিস্টেম কিন্তু এখনো একই সিস্টেম। সৌদি আরবে এখন ওই সিস্টেম আছে বিয়ায়। সৌদি আরবে একটা বিয়া পাইছিলাম 2018 সালে, আলহামদুলিল্লাহ বলেন।
ও বাবা সেগার মতো একটা মানুষ আনাম উঠ গুনা করে এক একজনের চাপে ধুয়ে দিছে। আমি মনে করছি সেই বুঝে আব্দুল কাদের জিলানীর কবর। আমি কই কিরে ভাই এত বড় একটা কবর কে? কয় না ওটা খোসা দিয়ে দেন উঠ বাজা। 40 জন লোক আছে, 40টা উঠ। এই যে খায় আর অপচয় বেশি করে, আলহামদুলিল্লাহ বলেন। এটা তাদের সম্মান, ঐতিহ্য, রাজা বাদশার মেয়েদের। তো যাই হোক, এদিকে তাকান। আরে আব্দুর রহমান সুদাইসির বাসায় 2017 সালে রমজান মাসে ইফতারি করছিলাম একদিন, আলহামদুলিল্লাহ বলেন। যে হলো মক্কার 1 নাম্বার ইমাম, যারা চিনেন ওনার বাসায় ইফতারি করছিলাম। উনি খালি আমাকে 13 প্রকার গোশি খাওয়াইছে। খাওয়ায় আর কি কয় জানেন? আমরা তো বাংলাদেশে আলেম, এটা উনি তো বাংলা শিখছে, শিখে লাইছে। আমাকে কয় বাংলাদেশি ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। উনি বলে কয় আমি বাংলাদেশের লোকরে খাওয়াবো, বাংলাদেশের পদ্মার ইলিশ খাওয়াবো। কয় আমি আপনাদের জন্য জেদ্দার থেকে এই মাছটা আনছি, আমাদেরকে বলে। এরে বলে মেহমানদারি। মারহাবা। সৌদি আরব আলারা মেহমানদারির দিক দিয়ে পৃথিবীর ভিতরে 1 নাম্বার ওরা। এটা নবীর সুন্নাত। জোরে কান মারহাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে 41 জন মানুষ, এরা কেতার দিয়ে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক কোনায় দাঁড়ায়, কয় ভাই আমার একটা দরখাস্ত নিয়ে যান। বাইক নাই কইছে যখন, এক কোনার চিপের মধ্যে আমার নামটা ফেলাই তুই যে আমিও একজন প্রার্থী। আমার বোঝা শেষ, আপনারা বই রয়েছেন তাই ঠিক, বিশ্বাস করেন। মন রয়েছে ডেক্সির দিকে, আমি আমার এদিক যে লাভ নাই। আহেন তবা করে যাই, আবার কোনোদিন বাইসে থাকলে আবার আমি বিয়ে খাবেন, বিয়েও খাবেন, জান্নাতও যাবেন, এখানেও খাবেন ইনশাল্লাহ বলেন। 3 কাজটা পাইতে হলে শক্তি খাড়াইতে হবে। রেডি? রেডি? টুটুল গাজী আমার কি কয় জানেন খাওয়ার সময়? ভাই এমন পাকান পাকাইছি, যে কয়জনই হোক পেট ভরে খাইবো, এমন খাওয়া খাইবো উঠতে পারবো না। আমি কইলাম ইনশাল্লাহ। আপনি সিল লাইয়া খুদে লাগান, নইলে অতগুলো খাইবেন কেমনি মিয়া? বেটা আস্তা গরু কিনে লইছে, ফেলাই দিছে আপনাকে লেগে, এর সাথে আর কি লাগে? আলহামদুলিল্লাহ বলেন। রেডি? রেডি? এক সিপার মধ্যে দাঁড়াই রয়েছে। তো রাজা বাদশার পোলারা আলে বলে মারে, দেখলে তো টিটকার এমনি মারে। কথা কন না কে? এই যে ইনায়েতুল্লাহ ভাই যদি রাজর অথবা টেকেরাট মাছের বাজারে যায়, বড় বড় মাছ দেখা গেছে, ইটালিয়ান পোলা বাবা হাতের মধ্যে ব্রেসলাইট, 5টা আঙ্গুলে 5টা আংটি, যাই দেখে বোয়াল মাছ একটা 8,000 টাকার। এই বেটা বেতনই পাই হুদা 12,000 টাকা। 8,000 টাকা দিয়ে মাছ খাইবনি নাই তুমি। এ তো খালি মাছের দোকান দিয়ে ঘুরে আর দেখে যে এটা কেডা কেনে, কেডা কেনে দেহি, কেডা কেনে দেহি দেহি দেহি। ইটালিয়ান এক পার্টি আইছে, এই যে হোগা মোরাইতে মোরাইতে কত। আর এই স্টাইলটা কি? 5টা আংটি দেখা যায় কত। ঠিক না বেটে? কথা এমন এক ঘটনা ঘটে গেছে ঢাকা জুরাইন মাছের বাজারে। আলম সাহেবের বাইক নিয়ে হাতের মধ্যে 5টা আংটি লাগাইয়া, মাশাআল্লাহ উনি জিগাইতেছে মাছ কাতা, মানে আংটি দেখাইতেছে, হীরার আংটি। ওই মাছের যে জাইল গিয়া যে মাছ বেচতেছে, আর 5টা দাঁত স্বর্ণ দিয়ে বান্ধানো। ওরা হাতে লাগাইছে আর দাঁত বান্ধানো। জন কইছে কত, ও কইতেছে 7,500। লিল্লাহে তাকবীর। ওই হানার হাতও দিক দেয় না, এখন এমনি কয় কত ভাই, কত হলে ছাড়বো। তার মানে তুই আমার স্বর্ণের হাত দেখাস, তোর দাঁত দেখাইলাম, দাঁত দাঁতালের দাঁতা পারলে আমার মতো দাঁত বান্ধা স্বর্ণ দিয়ে, তোর কত জোর আছে। বেশি অহংকার দেখাইবে না। ইটালির টাকা হইলে 2 মাসের ছুটিতে আইয়া, বাপ রে বাপ তোমার জ্বালা কেউ মাছ কিনতে পারে না। বুডার ঘরে বুডা, তোর বাপ 2 দিন আগে গামছা পিন্দে বেটা পাট খেতে কাম করছে। তোর বাপ সারা জীবন ধান খাতে পায়খানা করছে। কথা কন না কেন? আর আমার দেশে এমন কোটিপতি আছে, এখন নাম শুনি পাট খাতে পায়খানা না করলে হলে কি নিয়ে হইতোটা। কথা কন না কেন? কয় তোমার পোলা বিদেশ এত সুন্দর বিল্ডিং করছে, বাথরুমে করতে পারে না। কয় না, ও না আমার কেমন গন্ধ গন্ধ, কয় এহেনি আমার মজা লাগে। নাউজুবিল্লাহ বললেন না? ভালো করে বুঝবেন, আমার আল্লাহর কাছে 2টা জিনিস কখনো পছন্দনীয় নয়। আল কিবরু রিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর।
এটা ধরে টানবি না, কোনোদিন সম্মান হবে না। কথা ঠিক না বেঠিক? যারাই অহংকার করবেন তারাই ধ্বংস হয়ে যাবেন মিয়া। আজ হোক কাল হোক টুমুরও ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তো এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিপার মধ্যে খাড়াই রয়েছে। এটা আমার কথা না, ওই জামানার থেকে হয়ে আইছে, রাগ করেন না। তাহলে ওই রাজা বাচ্চার পোলা রাজারা 40 ভরি 50 ভরি স্বর্ণ লাগাই আইছে মাইয়ারে বিয়ে করতে। একটাই কয়ে এই মোল্লা সোল্লা কইতে আইছে ছাতা পাগড়ি পুগড়ি লইয়া, এবার এই সিপার মধ্যে খাড়াই থাকতে কও। ও দিছি গাইলো বিয়ে করতে যাস, তো আবার বিয়ের পেরাট ফেলো কবে? লূত আলাইহিস সালাম কয় মামা তুমি একটু সোজা হয়ে খাড়াও তো। এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে আওয়াজ দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই কি পাগলামি শুরু করছো? কয় মামা আমি তোমার মাথাটার চুলটা সোজা করে দিই। মনে রাখবেন নবীদের চুল কখনো আশ্রানো লাগতো না, এমনি আশ্রানো থাকতো। সুবহানাল্লাহ কইলেন না? আমার উমরার চুল তো আমি ঈদের দিন আইছি, এই জন্য আমার চুল বড় হয় নাই, দেখাইতে পারলাম না। আল্লাহ, ও বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত চুল, বাইগনা সেও নবী এইভাবে চুলটা সিদ্ধি কাটতে দিতেছে। নবীরা মাঝখানে সিদ্ধি কাটতেন মহিলাদের মতো, চুলটা সিদ্ধি কাটতে দিতেছে, দাড়িটা হাত দিয়ে এমনি আশ্রয় দিতেছে। দেখে পূর্ণিমার চাঁদ ফেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিল। পূর্ণিমার চাঁদ ফেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কেবল মুখটারে ঘষা দিছে, মামা আমরা তো 20-25 দিন গোসল করি না, আহো তোমার একটু রুমাল দিয়ে দিয়ে মুখটা মুছাই দেই। বাবা ধুলাবালু যদি গ্লাসের উপর পড়ে থাকে, একটা কাগজ দিয়ে ডলা দিয়ে দেখেন চকচক করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা তো গিলাস, আমার বাবার গিলাস। যখন দিয়ে রুমাল একটা ডলা দিছে, মনে হয় গিলাসের থেকে ধুলে সরাই দিছে। বাজান ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার আলোতে পুরা ঘর আলো হয়ে গেছে। এদিক দিয়া মা সায়রা আরো 1 সপ্তাহ আগের থেকে স্বামী চয়েস করে, বাবা একজনও পছন্দ হয় না। আজকে তার বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা আজকে আমার শেষ দিনের ইন্টারভিউ, আজকে যদি কাউরে চয়েস না করি আমার জীবনের বিয়ে হইব না। শুনছি আজকে রাজা বাচ্চার ছেলেরা আসতেছে, দামি দামি ছেলেরা রাজা বাচ্চার চাইতে আর কে হইতে পারে। কিন্তু বান্ধবী আমারে আজকে আমার বাবার রাজ মুকুটটা পড়ায় দে। আমারে যত স্বর্ণ আছে আমার বাবা হীরা মুক্তা মণি মুক্তা আমারে দিছে, সব দিয়ে আমারে সাজায় দে। বান্ধবীরা জিজ্ঞাসা করে, সায়রা তুমি আজ কেমন ভাবে সাইজা কেন যাইতাছ? সায়রা বলে, আমি যারে চয়েস করবি আর করব আমার বন্ধু আমার দপ্তরে হাজির। তুমি কেমনে জানলা সে আজকে আসছে? আরে আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আমি তার গলায় মালা পরাইছি। যারে আমি স্বপ্নে মালা পরাইছি আমার বোন বলে, সে যদি আজকে আইসা থাকে সে আমার স্বামী হইব। বাজানরে 41 জন বিয়ার প্রার্থী দাঁড়ায় আছে লাইন দিয়া। মা সায়রা বিশ্ব সুন্দরী, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সুন্দরী আল্লাহ কোরআনে ঘোষণা করেন। মা সায়রা যখন উপরের তলার থেকে নিচের তলায় নামতাছে, বাবা মনে হইতাছে পূর্ণিমার চাঁদ নামতাছে, পূর্ণিমার চাঁদ নামতাছে। রাজার মুকুট মাথায় দিয়া স্বর্ণের লেলটাই ভাবে লড়তাছে। বাবা 40 জন বান্ধবী রাস্তা পরিষ্কার করতেছে। মা সায়রা শিরের নিচের তাকে দাঁড়াইয়া ডাইনে তাকায় বামে তাকায়, সোজা এক নজর তাকায় দেখে আমি যারে স্বপ্নের ভিতরে মালা পরাইছি আমার বন্ধু আমার বাড়িতে হাজির, আমার বন্ধু আমার বাড়িতে হাজির। বাজান রে, মা সায়রা আর কোন দিক না তাকাইয়া ফুলের মালাটা ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরায় দিয়া
হাত ধরে টানতে টানতে রাজ দরবারে সোফায় বসাইছে। 40 জন রাজা বাচ্চার ছেলেরা দৌড় মারছে বাবা লজ্জায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করি স্যার আপনি কি দেইখা আমারে চয়েস করলেন? মা সায়রা গলাটা হাত দিয়া বলে, আপনার নাম কি আল্লাহর খলিল? আমি বালে ঘর আগ পর থেকেই আমি আপনার দেখি। সায়রা কি দেখেন? রাত্রে আমি উম্মতে মুহাম্মাদির নূর দেখি। আমি আপনার কপালের মধ্যে মুহাম্মাদের নূর দেখছি। আমি আপনার চিনার দরকার নাই, আমি আপনার কি চিনবো? মওলাই তো চিনায় দিছে। আল্লাহ ইব্রাহিম নবীর কথা শুনে যারা আনন্দে চিত্তে কেঁদে দিয়েছে, এই মানুষগুলারে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালায়ও না বাবা। এখন চোখের পানি ফেলাইবার কানবা, আমি জানো দেখতে পাই কার মা নাই কার বাবা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কেন কান্দে জানেননি? ইব্রাহিম বলে বিয়ার অনুষ্ঠানে কাবিন নামায় বাবার নামটা তুলতে হয়, আমি আমার বাবার কাছে পাইলাম। আমি এমনই কপাল পোড়া, আমি আমার মারেও দেখাইতে পারলাম। আমার মা বাবা নমরুদের কাছে রয়ে গেছে, আমি ইব্রাহিম মরিয়া যাই, আমার মা বাবাও চায়। অবাজান এখন চিল্লাবার কানবা। বাসর ঘরে যখন আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, ইব্রাহিম আর সায়রা দুইজন দুই দিকে ফিরে বসে আছে। জিব্রাইল তাদের মাঝে আসছে। ইব্রাহিম রে তোমাদের দুইজনের গর্বে হাজার হাজার নবী আসবে। বাবা বনি ইসরাইলের যত নবী সব মা সায়রার থেকে আসছে, আর আপনার আমার নবী আসছে মা হাজেরার থেকে। বাবা ইসমাইল আলাইহিস সালামের থেকে মাত্র একজন নবী আছে, সে হলো আমার নবী। আর মা সায়রার থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির থেকে হাজার হাজার নবী দুনিয়া আসছে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে 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 জোরে। বাবা এই মা সায়রার বিবাহ চয়েস করছে মা সায়রা, ঠিক ফাতেমাকে চয়েস করছে আমার বিশ্ব নবী। জোরে কোন মারহাবা। ফাতেমার জামাই চয়েস করছে আমার বিশ্ব নবী। এক সপ্তাহ পর্যন্ত ফাতেমার বিয়ের ইন্টারভিউ চলতেছে, মা হাজেরার মতো সায়রার মতো। ইন দি মিন টাইমে কোনো জামাই চয়েস হয় না। হঠাৎ করে আমার নবী আসরের নামাজের পরে আলীরে ডাক দিয়ে কয়, এই এত মানুষে সিডি দেয়, তুই দেশ না কে? এত মানুষে বিয়ের বায়োডার দেয়, বায়োডার বুঝেন না আপনি? কোথায় কি করেন, কয় বছর ইটালি থাকেন, কত হাজার টাকা, কিভাবে বউ পালবেন, এরপরে বলে বায়োডার। বড় লোকের মাইয়া গুলো বিয়ে দিতে বায়োডার লাগে, তো সবাই বায়োডার দিতে আছে। বিয়ে করার লাগে আমার এই যোগ্যতা আছে, আমি অমক বংশের ফুল, আমরা এত ভাই, আমার এত কোটি টাকা আছে, সবাই সপ্তাহ দেয়। কিন্তু আলী আর কিছু দেয় না, আলীর তো টাকা পয়সা নাই। নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে সবাই দোমা দেয়, তুই দেশ না কেন? আলী বলে, আপনি জানেন আমার পকেটে চাইরে নাও নাই, আমি বিয়ের প্রস্তাব দিব কি দিয়ে, আমার কি কোনো বায়োডার আছে? নবী আমার বলে, যার নাই তার আল্লাহ আছে, যার কিছু নাই তার নবী আছে। হযরত আলী চট করে বলে ফেলেন, খুব জ্ঞানী তো, আল্লাহ আল্লাহ রসুল যদি কার পক্ষে থাকে, সে তার কোনো টাকা পয়সা লাগে? নবী বলেন, তাহলে কি কইতে চাস? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রাজি আছি। হালাকে আপন স্বাস্থ্যবার বোন, আপন স্বাস্থ্যবার ভাইয়া। নবী আলী আপন স্বাস্থ্য ভাই না? আপন স্বাস্থ্য ভাই। জিজ্ঞেস করছে, নবী যদি রাজি থাকে তাহলে আমি রাজি আছি। মাত্র 2 মিনিটে শোনাই দেই। নবী বললেন, আলী রে বিয়ের কিছু আসেনি তোর টাকা পয়সা? বিয়ের টাকা পয়সা কিছু নাই, বদরের থেকে একটা ডাল পাইছিলাম, আর একটা ঘোড়া পাইছিলাম, আর 2টা কম্বল পাইছিলাম। একটা মাথায় দেই, আর একটা বিছনা করি, আর একটা চামড়ার কম্বল গায়ে দেয়, এই আছে সম্বল, আর কিচ্ছু নাই, খেতাবাড়ি কম্বল। নবী বলে, ডালটা বিক্রি করে যেরকম মারহাবা, ঘোড়াটা থাক, ঘোড়াটা লাগবো।
সামনে যুদ্ধ লেগে গেছে, খন্দকের যুদ্ধ। ইন্দিমি টাইমে হযরত আলী বলেন তাহলে আমি যাই। যান। ডাল বিক্রি করার লাগে দৌড়াইতেছে, প্রতিমধ্যে হযরত ওসমান গনির সাথে দেখা। ওসমান গনি জিজ্ঞেস করে, আলী ডাল নিয়ে কই যাস, যুদ্ধ লাগছে নি? কয় যুদ্ধ লাগে নাই, যুদ্ধ একটা লাগবো, বিয়ের যুদ্ধ। বিয়ের যুদ্ধ মানে আপনি শোনেন নাই কি? ফাতেমার সাথে আমার সাথে বিয়ের কাজ ঠিক হয়ে গেছে। বিয়ের কাজ ঠিক হইলে তুই না ঘরে বই আনন্দ করবি, তুই ডাল নিয়ে দৌড়াস কে? এখন কানবেন। আলী বলে, আপনি তো জানেন আপনার মতো আমার পয়সা নেই, আমার এই ডালটাই সম্বল, এটা বেচছে যা কিছু হইবে এটা দিয়ে ফাতেমার মহারানার দিব। ফাতেমার মহারানা দিবি? হ্যাঁ, আমি দেখবো এখন ফাতেমার সাথে আপনার মায়ের জান্নাতে গাড়িতে উঠাইতে চান কিনা। আমি চাই আমার মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাক। আমি চাই আমার মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছে, আমার মায়েরা ফাতেমার গাড়িতে জান্নাতে যাক। রেডি? আপনার মায়ের ফাতেমার গাড়িতে উঠাবেন? তাহলে এবার রেডি হন। 13 বছরের ফাতেমা। হযরত ওসমান গনি বলে, ফাতেমার 2টা বোন আমার ঘরে, একজন মারা গেছে আর একজন বিয়ে করছি কেবল, তুই আমার শালিডারে লয়ে যাবি। তুই কি জানো শালি, যারে তুই নিতাছস আমি জীবনে তার চেহারাটা দেখিনি। জোরে, আরো জোরে। আর আমরা কি করি? বউ পাইছি তো পাইছি, শালি মাগনা পাইছি। বউরে তুই শালির লয়ে মোটরসাইকেলে ঘুরে, এমন দামরা আছে না নাই? আস্তে কথা কইলে বউ মরবা। এমন দামরা আছে না নাই? বউরে নিয়ে ঘুরে না, শালির লয়ে ঘুরে। কথা কন না কে? কয় বোর বোন তো অর্ধেক বউ। এটা কি তুমি জানো শালির সাথে দেখা দেয় না যায়? কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো। হযরত ওসমান গনি বলে, জীবনে ফাতেমার চেহারাটা দেখলাম না, ফাতেমা কিন্তু জান্নাতের সর্দারিনী আলী। আলী একটা কথা কয়ে যায়, কি কথাটা শুনবি? তোর ডালটা আমি কিনবো। আপনি ডাল দিয়ে কিনবেন? আপনার 2-1000 ডাল তো আপনার ঘরের বারান্দায় পড়ে থাকে। আরো ডাল বানাইতেছে যুদ্ধের লেগে, আপনি আমার একটা ডাল দিয়ে কিনবেন? আলী আমার এই ডালটা খুব দরকার। তা নেন, কিনবেন, কিনেন তো, তাড়াতাড়ি কিনেন। বলে আলী কত বেচবি? দেন 2 টাকা দেন, এটার দাম আছে 1.5 টাকা, 8 আনা বাড়ায় দেন। ওসমান গনি বলে, 2 টাকা বুঝি না, 4 টাকা বুঝি না, আমার পকেটে যা আছে সব দিমু তোরে। আল্লাহুম্মা আমিন। আমার মন মতো হইলে ওয়াজ করবো, নাহলে যাবো। আমি আবার বলছি, আমার ডাইন পকেটে যা আছে সব দিমু তোরে। একটা টান দিছে, টোন দিয়ে উঠে দে 450 দিনার। 450 দিনার মেয়া কি মনে করলেন আপনি? আলীর হাতের মধ্যে দিয়ে বলে, আলী রে, যা খরচা করার দরকার খরচা করিস, বাকিটা ফাতেমার বাসর ঘরের লেগে রেখে দিস। আলী একটা কথা কই, কি এতগুলো টাকা দিয়ে ডালটা কিনলাম, তুই তো একবার জিজ্ঞেস করলি না এত টাকা দিয়ে ডালটা কিনলাম কেন কিনলি? আলী এই ডালটা দিয়ে আমি জাহান্নামের আগুন ফিরাম। শুধু তুই একটা কথা কইয়া যা, কি কিয়ামতের মাঠে যখন 4টে সূর্য সাইড দিক থেকে উদিত হবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে। আল্লাহ সেদিন তুই বলবি, এই ডালটা ফাতেমার বিয়ার অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল, ফাতেমার বিয়ার অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল। এই কথাটা তুই শুধু আল্লাহরে একবার বলবি। ঠিক আছে, যাই ভাই, যা, বিয়ে হয়ে গেল। এই ফাতেমা 40 থেকে 50টা কাপড় ভিজাইছে, আজকে ধুইব। 5টা সন্তানের মা। ফজরের ওয়াক্তে আলী বলতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি এমনি অসুস্থ মানুষ, এতগুলা কাপড় চোপড় ধুইছো কেন? বলে, আপনি একটু জল চকিতে বসেন। বসাইছে, বসায় জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো জীবনে আপনারা কোনোদিন সুখ দিতে পারি না, এত বছর ঘর করছি, একটা সুখ দেই কি? আমার আব্বা আজকে আমারে রাত্রে নিতে আসছিল, আমি চলে যাব। আমি আজকে রোজা রাখছি, আব্বা কইছে, মা তুই রোজা রাখছো, ইফতারি করবি আমার সাথে। মা দুনিয়ার ইফতারি আজকে তোর কপালে নাই। আমি জানি যারা মা হারাইছেন আপনাকে বুকের মধ্যে এখন আঘাত লাগবে। এই ইলিয়াসুর রহমান জেহাদিও মা হারাইছে,
পৃথিবীতে আমার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা মাত্র অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমি যখন ফাতেমার এই ওয়াজটা করতে যাই, মনে করে ওই সন্ধ্যাঘাট ওই গোডাউনের কাছে আমার মা বুঝি এখনো দাঁড়ায় দাঁড়ায় আমার একটা আটা দেয়, যা ইলিয়াস যা, আর তোর সাথে দেখা হইব না। বাজানরে ওই গঙ্গারামপুর সন্ধ্যাঘাট ওই 3 গাঙ্গের মোহনায় দাঁড়ায় আমার মা আমারে নৌকায় উঠাই দিয়ে আমার মনে হয় এখনো বলতাছে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনোদিন দেখা হইব না। এখানে এমনও প্রবাসী আছে, এমনও ব্যবসায়ী আছে, মায়ের বাড়িতে রেখে ব্যবসায় গেছে, চাঁদপুর গেছে, বরিশাল গেছে, হঠাৎ করে টেলিফোনে খবর গেছে, বাবা রে তোমার মা তো দুনিয়ায় নাই গো। দুনিয়ার অনেক কিছু ভুলে যাওয়া যায় বাবা, মা বাবার মৃত্যুর স্মৃতি ভুলে যাওয়া যায় না। আল্লাহ যারা মায়ের কথা মনে করে এখন কাঁদবে, তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আজকে যখন টেকেরাট নামছি বাবা বাসের থেকে, একজন আমার কি বলে জানো, সকালে মৌলানা ওমর সাহেবের মসজিদে আমার একটা জরুরি মিটিং ছিল বাবা। এখানে এই যে মৌলানা সাহেব ছিল, কি জানো তোমার নাম? হ্যাঁ, এই মৌলানা ফরিদ ছিল, জিজ্ঞেস করবেন সকালবেলা নাইমে ওই নুরুজ্জামানের সাথে দেখা হয়েছে বাস স্ট্যান্ড নাইমে কেবল বাবা ওই মোড়টা পার হয়ে ওমর সাহেবের মসজিদের দিকে যাচ্ছি, হঠাৎ করে একজন আমারে বলে, হুজুর আজকে না টুটুল গাজীর বাড়ি ওয়াজ? আমি বললাম হ্যাঁ হুজুর, আমার লেগে দোয়া করে। আমি সৌদি আরব ছিলাম হুজুর, এখন আমি ইটালি যাবো হুজুর, আমাকে বাড়ি গঙ্গারামপুর, টাকা জমা দিছি হুজুর, কিন্তু সবচেয়ে কষ্ট কি, আপনি তো মায়ের ওয়াজ করেন হুজুর, যদি সুযোগ পাই তাহলে ওয়াজে যাবো না হুজুর। আমার মা আমারে সৌদি আরব যখন আমি যাই তখন আমার মা ছিল সৌদি আরব হুজুর, আমি 3 বছর অবৈধ ছিলাম, আমার মা ওই অবৈধ অবস্থায় থাকা অবস্থায় মারা গেছে, আমি আমার মায়ের লাশটাও দেখতে পারি নাই। আপনি যে বলছেন না গঙ্গারামপুর দেশটা আপনার মা আপনার বিদায় দিছে হুজুর, আমার মা ইন্তেকালের পরে বারবার আপনার কথাটা মনে পড়ছে, আপনার ওয়াজ আমি এখনো শুনি আর কাঁদছি, মা বা কইয়া কাঁদছি। বাজানদা আমি আপনাকে বলবো, আপনিও মার কথা মনে করে এখন কাঁদবেন। এ কলিজার টুকরা ভাইরা রে, এখন আমি যখন হরিশ্বর অথবা এই গোডাউনের কাজ দিয়ে কখনো গাড়ি চালাই যাই, বারবার আমার মার কথা মনে পড়ে। আমার মনে পড়ে সুইচ গেটের ওই দাম মাঝখানে ঠোঁটাটায় দাঁড়ায় বুঝি মা আমার হাত লড়ায় লড়ায় বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর তোমার সাথে দেখা হইব না। তোমরা যারা বিদেশ যাইতে চাও বাবা যাও, কোনো দুঃখ নাই, হতে পারে আসিয়া মা বাবার লাশটা দেখতে পারো বা কবরটা দেখতে পারো। আল্লাহ যারা দাড়ি পাকা মুসলমান বাজানরা কান্দে, এদের মা বাবার কবরটা এখন জান্নাতের বাগান বানায় দিবা। ফাতেমা যখন বলে, হাসানের আব্বা, আমার আব্বাসকে বলছে রোজা রাখছস মা, ইফতারি করবি আমি বাপের সাথে, আমি আজকে আমার আব্বার সাথে দেখা করার জন্য চলিয়া যাব। হাসানের আব্বা, আমার 5টা সন্তানরে তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার হাসান হোসেন রে দেখা রাখো, ওদেরকে মনের মধ্যে কোনোদিন কষ্ট দিও না। বাবা একটা ছোট্ট মেয়ে সামিয়া, সামিয়া না কি সামিরা, এই যে কুমিল্লা মাই লাল মাই একটা মেয়ের ওয়াজ, একটা মেয়ের কান্না ভাইরাল হয়েছে দেখো নাই, সামিয়া সামিয়া, এই মেয়েটার মা, সৎ মা, মেয়েটার এমন মায়ের মারছে, মায়ের সহ্য করতে না পাইরা মার কবর কাছে বলতেছে, মা তুমি আমার রাইখে গেলা কেন, তুমি আমার লিয়ে গেলা না কেন,
তুমি আবার লইয়া যাও, তুমি আবার লইয়া যাও। দেখেন মেয়েটার কপাল খুলে গেছে। এই কুমিল্লার ডিসি পর্যন্ত মেয়েটারে যে সান্ত্বনা দিচ্ছে। বাংলাদেশের সব মিডিয়া গুলা মেয়েটার দিকে এমন ভাবে ঝুঁকিয়া পড়ছে, এই মেয়েটার সৎ না হন পালাইছে মাইরের ডরে। সবকিছুর মালিককে। মনে রাখবেন, যাদের মা বাবা মারা যাবে এদের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। আর সে আজিম পর্যন্ত কাঁদতে থাকে যখন বলছে আমার হাসান হোসেনে দেখে রাখো, আর তুমি আমারে মাফ করে দিও। পৃথিবীর কোন মহিলা নাই তার স্বামী যদি মাফ না করে আল্লাহ তারে মাফ করবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামী বিদেশ থাকে, স্বামীর টাকা আগলা পাগলা নাজায়েজ অবস্থায় টেকের হাট বাজারে খরচ না কইরা স্বামীর টাকাটা হালাল ভাবে খরচা কইরেন, আর স্বামীর জন্য জায়নামাজে বয়ে বয়ে দোয়া করেন। অনেক কিছু মহিলা আছে বিদেশে কত কষ্টের টাকা, ওই যে মাতবা, ওই যে যারা মালয়েশিয়া আছে ওদের কাছে জিজ্ঞেস করবেন, এই মুসলমানের পোলা, সিঙ্গাপুর যারা আছে জিজ্ঞেস করবা, সৌদি আরব যারা থাকে ওকে কাছে জিজ্ঞেস করবা, নিজের বাপের বাড়িতে জীবনে একটা টিন লাগায় নাই, ঘর ছাউনি দেয় নাই, জীবনে নিজের বিল্ডিং এর কাজ অন্য মিস্ত্রি দিয়ে করায়, ওই হাত দিয়েই মালয়েশিয়া যে আর একজনের বিল্ডিং এর কাজ করে। কথা আসতে গেলে বুবো হইয়া মরবা। এ প্রবাসীর বাপ, তুমি কি জানো তোমার বাপ কত কষ্ট করে টাকা কামায়? তুমি যদি জানতা তোমার পোলা কি কষ্ট করে মালয়েশিয়া কষ্ট করে টাকা কামায়, খোদার কসম তুমি বাপ জীবনে পোলার কাছে 1 মাসের বেতন চাইতে না, জীবনে একটা টাকাও চাইতে না। তোমার পোলা যেই কষ্ট করে টাকা কামায়, প্রবাসীদের কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। অতএব এই টুটুল গাজীও তো প্রবাসী ছিল, আল্লাহ এখন ওর দ্বারা কাজ করাইতেছে। আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর বাবাকে কবুল করে নাও, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। এই ফাতেমা বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নেওয়ার মাত্র 5 মিনিট আগে, মাত্র 2 মিনিট কথা বলবো, 5 মিনিট আগে আলীরে ডেকে ডেকে বলতেছে, আপনি আমি ইন্তেকালের পরে 4টা কাজ করবেন। কয়টা? 1 নাম্বার, আমার হাসান হোসেনকে আমার দাফন করার পরে 500টা সন্তান আমার কবরের কাছে বসা করাই দিবেন। 2 নম্বরে আপনি নিজের হাতে আমার দাফন করবেন। 3 নম্বরে কোন মানুষ, বেশি মানুষ দিয়া আমার জানাজা হাজির করবেন না, আমার দাফন করবেন রাত্রে। কোন মানুষ যেন আমার লাশটা না দেখে, এমন কোন বেপরদা নারীও যেন আমার না দেখে। আমারে গোসল দেয়াবেন আমার মায়ের দিয়া। বাবা ফাতেমা চলে গেলেন। আলী সারাটা দিন কাঁদলেন, 5টা সন্তান কাঁদে। হযরত আলী নিজে ফাতেমারে কবরে শোয়াবে, এখন কাঁদবেন। কবরে শোয়ার আগে হযরত আলীর একজন আপন ভাইগনা আবু যর গেফারি, যেরকম মারহাবা, আবু যর গেফারি এক তো ভাইগনা আর এক তো ছোট্টকালের বন্ধু, কবরের মধ্যে যে জিজ্ঞেস করতেছে, কবর রে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে হলো হাসান হুসাইনের মা। তোর মধ্যে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। তোর মধ্যে এমন একজন মহিলারে রাখা হচ্ছে যেই মহিলার সিগনেচার ছাড়া দুনিয়ায় কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। তোর মধ্যে এমন একজন মহিলারে রাখা হচ্ছে যেই মেয়েটা জন্মের পরে আমার নবী তার শরীরের এমন কোন জায়গা নাই আদর করে নাই। বাজানরে কবরের থেকে উল্টা ফিলে আওয়াজ আসছে, আবু যর রে বেশি পাম দিস না, আবু যর বেশি পাম দিস না। আমি ফাতেমারে চিনি না, আলীর বিবির চিনি না, হাসান হোসেন জান্নাতের সর্দার তাদের মাকে চিনি না। আমি চিনি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি চিনি তারে যার নেক পরিমাণ জাররা পরিমাণ নেক আছে তারে চিনি, আর যার জাররা পরিমাণ বদ আছে তারে চিনি, আর কাউরে চিনি না। যদি বদের পালা ভারী হয় রে আবু যর, ফাতেমার ডাইন পাশের পাজরের হাড় বাম পাশের ভিতর ঢুকে দিব। আল্লাহ
শুধু তাই নয় রে আবু যর, ফাতেমার মাথা আর পাও আমি এক বলের মতো, ফুটবলের মতো এক জায়গায় করে নিয়ে আসবো। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, ফাতেমার এই অবস্থা যদি কবরের থেকে আওয়াজ আসে, আপনার আমার কবরের অবস্থা কি হবে জানি না। বাবা একটা আওয়াজ দিয়ে বলবেন কি, কবরের আযাব বাঁচাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি চাইয়া দেখো মালিক, 27 মাস হাজার হাজার মানুষ ওয়াজের মাঠে বসে রাত 11:30টার সময় হাত তুলে ওয়াদা করছে, আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। আল্লাহ এখানে আমার আব্বা আছে, চাচারা আছে, শাস্তু ভাইরা আছে। কয়েকদিন আগে আমার শাস্তু ভাই ইমদাদ মারা গেছে মালিক রে। আমি উমরায় যাওয়ার আগে ইমদাদ আমার নতুন বাড়ির সামনে যায় বলে, ভাই ইলিয়াস রে শরীরটা ভালো না, দোয়া করিল। এই কথা বলার 1 সপ্তাহ পরে আমি সৌদি বসে শুনলাম আমার ভাইটা জইলা গেছে মালিক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাইখে কবরে চলে গেছে। কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। আরো জোরে কোন আমিন। বাবা রাত 11:30টার বেশি বাজে, মোনাজাত শেষ করতে করতে আপনাকে কথাই ঠিক থাকবে 12টাই বাজবে। শুধু আপনাদের কাছে আমি একটা দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, 2 ঘন্টার উপরে মেহনত করার পরে, প্রায় 3.25 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলার পরে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাত নামাও। আল্লাহ সবাই আমার আত্মীয় স্বজন, কারো সন্তান হয়তো লিবিয়ার বর্ডারে পড়ে রয়েছে, কারো সন্তান হয়তো লিবিয়ার জেলখানায় পড়ে রয়েছে। বাবা টাকা দিয়া মাফিয়ারে ম্যানেজ করতে পারবেন, আল্লাহরে ম্যানেজ করতে পারবেন না। অতএব টাকা মাফিয়ার পিছনে খরচা না করে চোখের পানি ফেলাই আল্লাহরে ম্যানেজ করেন। আপনার ছেলে অতি দ্রুত চলে যেতে পারবে ইনশাআল্লাহ। গতকালকে যেখানে মাহফিল করছি, তার 2টা পোলা 2টা পেটে মাফিয়ার কাছে ধরা খাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? যদি কোন ধরা খাইছে মাফিয়ার কাছে আলহামদুলিল্লাহ বলেন কেন? এই মিয়া, মাফিয়ার পিছনে টাকা খরচা না করে আল্লাহর কাছে সেজদা দিয়ে কাইন্দে কইতে পারবো না মিয়া? মাফিয়ার টাকা দেওয়ার লেগে ঘর বেচে, বাড়ি বেচে, এমনকি বোর জিনিস বেচে। কেউ এইগুলা না বেচা আমি গ্যারান্টি দিয়ে গেলাম, মসজিদের এক কোনায় বইয়া, রাগদির এক মসজিদের, গজনের এক মসজিদের, মাঠপাড়ার এক মসজিদের কোনায় বইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দো, মাফিয়ার 1 টাকাও লাগবে না। মাফিয়ার যেই আল্লাহ বানাইছে, তোমার পোলারে ওই আল্লাহ বানাইছে। মাফিয়াও মানুষ, এটা তোমার বাংলাদেশি, তোমার পোলাও বাংলাদেশি। আল্লাহরে কনভার্ট করবা চোখের পানি দিয়া, মাফিয়ার ভিতর দয়া ঢুকাই দিবে আল্লাহ, টান দিয়া তোমার পোলাটারে বাইর করে কইবে, ওর কান্নাটা ভাল লাগতেছে না, দেওয়ারে পার করে দে। পারে কে? তাহলে মাফিয়ার জন্য টাকা রেডি করো কে? চোখের পানি রেডি করা যায় না? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আর একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আপনার ছেলেরে দ্রুত পার করাইতে চান, যে কোনো মসজিদ মাদ্রাসায় 10 লাখ টাকা মাফিয়ারে না দিয়ে 10,000 টাকা দিয়ে, আমি কসম খোদা, কসম আল্লাহর বলে গেলাম, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা যে কোনো একটা এতিমখানায় দিয়েন। 50,000 আর 10,000 20,000, ওই 5 লাখ 10 লাখ দেউন লাগবো না, ওই 20 লাখ বাঁচাই দেবে আমার আল্লাহ মাত্র 50,000 টাকা। মাদ্রাসা মসজিদে চাইরে ন দিবা না, দিবা খালি মাফিয়ারে। আল্লাহ কয় মাফিয়ারে দিবি, দেখ তোর মাফিয়া তোর বাপ লাগে। আমার রাস্তায় দিবি না, তোর পোলারে কেডা বাঁচায় তাই দেখ। নামাজ পড়বেন চোখের পানি ফেলাইয়া, এবং আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবেন, আপনার ছেলেরে পার করাই দিবে আল্লাহ। জোরে কান আমিন। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। এর রাত 12:15টায় একটা ওয়াদা দিবেন সন্তানের জন্য, যাদের সন্তান মাফিয়ার হাতে ধরা খাইছে। আপনি বেশি না, প্রতি মাসে 3টা করে রোজা রাখবেন। কয়টা? জোরে কন কয়টা? এই আমি যখন আজকে ওয়াজে বাড়িতে আইছি, নাম বলবো না, আই আমার হাতটা ধরে খতখত করে কাইন্দা পড়ছে, ছোট ছোট্ট পোলার মতো। কি হয়েছে জুমার পরে? বাপ তোমার দোয়া কাজে লাগে বাপ। কে? অমকের বলা শুনছি তুমি দোয়া করছো, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি ঘোড়ার ডিম,
আমার কাছে দোয়া কাজে লাগবো, আপনার দোয়া কাজে লাগবো। বাপ, আমি তোমার মসজিদে 1000 টাকা দিলাম, তুমি আমার পোলাটা লেগে দোয়া করে যেন আমার পোলাটা পার হয়ে যায়। আমি তখন বললাম, আমার এই মসজিদে টাকা দিচ্ছেন বাস ভালো কথা, এটা কাজে লাগবে, কিন্তু আপনি কানবেন বেশি বেশি আল্লাহর কাছে। আমাকে গজনা বাড়ি আলহামদুলিল্লাহ বলেন তো। বাবা, আমি আপনাদের সবার কাছে দাবি রেখে যাই, যাদের ছেলেগুলো, আপনারা তো আমার হাত ধরে টাকা দেন, দোয়া চান, আমার কাছে চাইতেইব না। আপনি মসজিদে বইয়া বইয়া দোয়া করেন, কসম খোদার আপনার ছেলের আল্লাহ পৌঁছে দিবে, আপনার ছেলের আল্লাহ পৌঁছে দিবে। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আপনারা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে বসে পড়েন। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে প্রায় 12টা বাজলে 3.25 ঘন্টা আলোচনা হয়ে যাবে। একটা মানুষ এত সময় আলোচনা করতে পারে না। শুধু আপনারা আমার আত্মীয় বেদে আপনাদের কথা আমি রাখছি, আমার কথা আপনারা রাখতে হবে। একটা লোক দাঁড়াই থাকলে কাজ হবে না। শুধু আপনারা আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? আল্লাহর সাথে ওয়াদা দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা ওয়াদা দেন, চরমনায় যারা যারা যাইতে পারেন যাবেন। চরমনায় কে কে যাবেন? দেয় হাত তুলে দেন তো, চরমনায় কে কে যাবেন? চরমনায়, চরমনায় আল্লাহর কুতুবের দপ্তরে আপনার মুরিদ হওয়া লাগবে না, একবার যাই একটু দেখে আসেন। আপনার মুরিদ হইতে হইব না। চরমনায় যে কি মাঠ, এখন তো কাজ কাম কম আছে, অন্তত 3টা দিন চরমনায় যাইয়া দেখে আহেন যে ওই জায়গার খেলাটা কি খেলা। ওই জায়গায় গেলে বুঝবেন যে চরমনায় কি। চরমনায় দূরেতে ভণ্ড কইবেন, আরো কইবেন অমক দলের দালাল। আমি কসম করে বলতে পারি, চরমনায় যদি কেউ 3 দিন ঠিক মতো যাইতে পারে, ওই লোকটার মেন্টালিটি, ওই লোকটার সমস্ত চিন্তা ভাবনা পাল্টে যাবে। যাই দেখেন, আমি কিন্তু আগে চরমনার অনেক বড় বিরোধী ছিলাম, অনেক বিরোধী। বাংলাদেশে কোনো আলেম যদি চরমনার বিরোধী থাকে, তাদের মধ্যে আমি একজন। ঢাকায় যখন আমি কেরানীগঞ্জে ছিলাম, আমি একদিন খালি পিসা বুজুরে একদিনের আমলে আমি মুরিদ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? চরমনার ভিতরে বাবা সবচাইতে বড় একটা জিনিস আছে, তারা ভণ্ডামি নাই, কোনো ভণ্ডামি নাই, এবং কোনো মহিলা মুরিদ করার সিস্টেম নাই। আপনি 3 দিন চরমনার মাঠে যাবেন, 10 কিলির ভিতরে কোনো মহিলা দেখতে পাবেন না। অতএব মেহরবানি করে আপনারা চরমনের দাওয়াত দিলাম, যাবেন। আমি টুটুল গাজীর জন্য দোয়া চাই, আর মার জন্য দোয়া চাই। আর মা এত নরম দিলের মানুষ, হয়তো টুটুল গাজীর আল্লাহ এত উপরে উঠাইছে একমাত্র মায়ের দোয়ার কারণে, আর আমারে আল্লাহ এত উপরে উঠাইছে আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, আমি ঢাকায় কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। এই যে আমাকে ঘুষকান্দি আর একটা মসজিদ সবাই মিলে জিলে বানাইতেছে, আমার লক্ষ লক্ষ টাকা গেছে এই মসজিদে, আরো দিব। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। অতএব সবাই যে যে অবস্থায় আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত ঠিক মতো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বর্তমানে অধিকাংশ প্রবাসীর বউরা প্রবাসীরে কষ্ট দেয়, কথা কন না কেন? প্রবাসীর কিনে দিয়া পয়সা দিয়া, প্রবাসীর টাকা দিয়া মোবাইল কিনে দিছে, প্রবাসী বেটার লগে কথা কয় না, তার নাঙের লগে টাঙ্কি মারে। এবং বাটপার বিড়ি আছে না নাই? হারামি বিটি, স্বামী মোবাইল কিনা টাকা দিয়া সেই নাঙের লগে কথা কয়। তোর ভয় নাই হারামি? স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল পাঠাইছে বিদেশ থেকে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুর থেকে, ইটালির থেকে, মগির ঘরে মগি কথা কয়, নাঙের লগে পুরান নাং আছে যেটা এক্স বয়ফ্রেন্ড, ওইটার লগে কথা কয়। এক্স বয়ফ্রেন্ড আপনি বুড়া বুঝবেন না, মানে তার নাং পুরান নাং। খবরদার, যে সমস্ত মহিলারা আমার ওয়াজ শুনতে আসছে, স্বামীর ভালোবাসার টাকা দিয়ে যদি অন্য পুরুষের সাথে কথা বলো, খোদার কসম তুই মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবি না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, আমার মা বোনদেরকে হেফাজত করো, আমার মা বোনদেরকে কবুল করো। স্বামীর খেদমত ছাড়া, স্বামীর খুশি ছাড়া কোন মহিলা যত নামাজ রোজা যা করবা, জান্নাত হারাম 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 হারাম। অতএব এই আমল করার তৌফিক আল্লাহ দান করো। ফাতেমা ইন্তেকালের সময় একটাই ওসিয়াত ছিল, আপনি আমার মাফ না করলে আমার আব্বা আমার ইফতারি খাইতে দিব না মরার পরে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, জোরে কোন আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল যারা করেছেন, বিশেষ করে
টুটুল গাজী এবং পশ্চিম রাগদির যত কবরবাসী আছে সবার জন্য দোয়া চাই। এবং আজকের মাহফিলে যিনি সভাপতি ছিলেন অত্যন্ত বুজুর্গ মানুষ ইনায়েতুল্লাহ বিন মুস্তফা, আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত আল্লামা মাওলানা ওমর ফারুক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। আপনারা চিনবেন না ওমর ফারুক সাহেব। ওমর ফারুক সাহেব এক তো বক্তা ভালো, দ্বিতীয় নম্বর আলেমও ভালো। অনেকে আছে বক্তা ভালো সাতার আলেম ভালো না। ওমর ফারুক সাহেব আলেমও ভালো, বক্তাও ভালো, আল্লাহ কবুল করে জোরে আমিন। এবং মুফতি ইসাক আল ফরিদি আপনাকে রাগদির ছেলে, আমিও গজনির ছেলে, রাগদিনের ছেলে। আরে বাবা, একটা লোক যদি জান্নাতে যায় আমরা সবাই যাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মাহফিল সার্বিক তত্ত্বাবধান যারা মজিবুল কাজী, রাঙ্গু কাজী এবং হবি কাজী এবং যাদের সৌজন্যে ওয়াজটা হয়েছে টুটুল কাজী, আল্লাহ এই টুটুল কাজীকে সারা জীবন যেন এই ওয়াজটা ধরে রাখার তৌফিক দান করে। এই জমিনটা কি টুটুল কাজীর নাকি? এই জমিনটা কার? অন্য লোকের, তাই না? যেন টুটুল গাজীকে একটা জমিন এমন মিলে দেয় যেন ওই বছর ওই জমিনটা শুধু ওয়াজের লেগে খাস হয়। জোরে কানা আমিন। আরো জোরে। টুটুল গাজী ওয়াজটা দিয়েছে একমাত্র তার মায়ের ওয়াদা। আমার মন বলে তার মা জীবনে কোনো কাজ যদি ভালো করে থাকে, একটা কাজ হলে ওয়াজ। যতগুলো মানুষের চোখের পানি ফেলায় কানছে, কসম আপনি মা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন। যারা দাঁড়ায় আছেন, এই যে জানাজায় খারাইছেন, আমি জানি খিচুড়ির লোভে খারাইছেন, আমার জানা আছে। মগায় হন ব তুই তো আইসর এক প্লেট খাওয়ানোর লেগে আর কিছুর লেগে আহস নাই, আমার জানা আছে। ব বলত কোথাকার। আল্লাহ হেফাজত করুক জোরে কানা আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টুটুল কাজী যেন আবার এরকম ওয়াজের আয়োজন করতে পারে। কিন্তু ওয়াজের আয়োজন করবে আমি মাইনে নিলাম, কিন্তু আর একটা শর্ত আমি তার কাছ থেকে চাই, এলাকায় কোনো ডেক সেট বাজবে না। আমার কানে খবর আসছে টুটুল গাজীর এলাকায় ডেক সেটও বাজে, ওয়াজও বাজে, এটা হয় যে কোনো একটা হবে। আপনি তার বাবা, আপনি ওয়াদা দেন যে আমার পোলা আমার জীবন থাকতে অন্তত এই এলাকায় কোনো গানের ডেক সেট বাজবে না। কথা কন না কেন? ডেক সেট বাজবে না বেটা। যদি বাজে আর ডেক সেট আর ওরে একসাথে ভাঙবি, পারবা? পারবা? একদিন অনেক ছেলেরা পারবা? যদি এই ডেক সেট ভাঙতে যাই তুমি মামলা খাও, আমি তোমার সাথে আছি, যত লাখ টাকা লাগে আমি আছি। পারবে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। অন্তত এই এলাকায় ডেক সেট, গানের ডেক সেট ঈদের সময়, কোরবানির সময় বাজবে না। যে মিনিটের আগ ভাড়া করে, অটো ভাড়া করে যারা ডেক সেট বাজায় বাজায় গান বাজাবে, ওই অটো রিক্সা ভাঙে ফেলাবি, শয়তানের বাক্স ভাঙবি। যদি মামলা খাস আমার কাছে বলবি, আমি তোর লগে আছি ইনশাআল্লাহ। বলেন টুটুল গাজী তোর সঙ্গে আছে যদি মামলা খাস। আর এইগুলারে পিডাইয়া ভাঙলে মামলা খাওয়ার কোন সম্ভাবনা কমই আছে, কারণ পুলিশরাও এটা পছন্দ করে না, এটা শব্দ দূষণ। চিন্তা করে দেখছেন এইগুলা যখন বাজায়, রাস্তা দিয়ে বাজে, হাড়ি পাতিল শুদ্ধা কাঁপে, গিলাসের ঠাই তাও কাঁপে, তাহলে বুঝেন কানের তালা কি পরিমাণ ফাটে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে টুটুল গাজীর বাবা ওয়াদা দিচ্ছেন তো, অন্তত আপনার ছেলেরে বলবেন বাপ তোর যে কয় লাখ টাকা লাগে এটারে ফিরা, পিড়াইয়া ফিরা, বাইরাইয়া ভাঙ, বরকতি দিয়ে এলাকা আমি বাপ দেব ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখা যায়। ওই এক চাচা নিচে থুয়ে দিয়েছে, চিন্তা করে আমার নাতি তো আনছিল দেখছে, এই বুড়া উঠাও।